সারিয়া ভবের ভব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ছাড়িয়া ভবের ভব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয়সী অঝর নয়নে। ছাড়িয়া ভবের ভব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে, আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে, তবু না পারিবে কেহ রাখিতে জীবনে রে, বাঁচাতে মরণে। ছাড়িয়া ভবের ভব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। অপর লোকে ঘোষণা দিবে, কাঁধে করে লইয়া যাবে, অপর লোকে ঘোষণা দিবে, কাঁধে করে লইয়া যাবে কবর শ্মশানে। ছাড়িয়া ভবের ভব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে, চলো হে মরণে। আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। আমি মরে গেলে, আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। লোবার আশাই বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে, লোবার আশাই বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে। আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না আর মনে, ভেবে নিবে তারা আমি তাদের দিতে পারিব না কিছু আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। আসার যাওয়া দুনিয়ার নীতি, আসার যাওয়া দুনিয়ার নীতি, শুনো গো বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে নিস্তার নাই কোনক্ষণ। যাত্রী লয়া খিয়া যায় আসে, কখনো এপার কখনো ওপার, আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার।
প্রশংসা, গুণগান, স্তব, স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মত, রুজি, জান্নাত, জাহান্নাম, পুলসেরাত, ইজ্জত, বেইজ্জত, সুখ দুঃখ, সমস্ত কিছু সার্বভৌমত্ব একচ্ছত্রে যিনি মালিকানা রাখেন তিনি আমাদের আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে এক মাদ্রাসা মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বিভিন্ন প্রান্ত, গোত্রবংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে একটা সামান্য ফাঁকা আকাশে কাপড়ের নিচে এনে হাজির করেছেন, আমরা সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি पैगंबर नबी कुल शिरोमणि इमामुल अंबिया महबूब किबरिया इमामुल हरमैन शरीफैन नबी मक्की, नबी मदानी, नबी बासी, नबी नाजी, नबी तौसीन, नबी मौसिन, अशरफुल अंबिया, सफील मुजलमी, रहमतुल लिल आलमीन, नबी मुदस्सिर, नबी मुजम्मिल, नबी अहमद, नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेর পর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মরতে হবে কথাটা সবাই স্বীকার করে, এই জায়গাটা সবাই একমত। মত এমন একটা সাবজেক্ট যেটাকে নিয়ে পড়াশোনা সবাই করে। মরবো না এ কথা বলার ক্ষমতা কারো নাই। মত এমন একটা জিনিস যা পৃথিবীর মানুষকে বহুত জ্ঞানের ভান্ডার দিয়ে চলে যায়। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আগে আব্বা আসবে, পরে বেটা আসবে, কিন্তু কে আগে যাবে এ বিষয় নিয়ে কোনো সিরিয়াল নাই। মত বড় নিষ্ঠুর। মত কারো আর্তনাদ বুঝে না, কারো ব্যথা বেদনা বুঝে না। মত আসলে খালি হাতে ফিরে যায় না, মত এক চান্সই নিয়ে যেতে পারে। এর জন্য মত হচ্ছে একটা লেসন প্ল্যান। তুমি যাও মৃত্যু ব্যক্তির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো সে এখনই জীবিত ছিল, কত উদ্দীপনা, কত চিন্তা, কত চেতনা, কত গবেষণা, কত বাসনা, কত কামনা, ছেলেকে নিয়ে কামনা, মেয়েকে নিয়ে কামনা, স্ত্রীকে নিয়ে কামনা, মাল নিয়ে চিন্তা, কি মানে আপনার কিনা প্রজেক্টের কি করতে হবে, কাজ কি করতে হবে, ব্যাংক ব্যালেন্স কি করতে হবে, সবকে ছেড়ে দিয়ে সাদা কাপড়টা পরে ধীরে ধীরে কবরে চলে গেল। মেয়ে কাঁদছে, চোখের পানি মুছিয়ে দেওয়ার ক্ষমতা হচ্ছে না। এর নাম মত। এর নাম মত। কুখ্যাত হও চাই বিখ্যাত হও, একদিন মতের কোলে ঢলে পড়তেই হবে। বেঈমান হলো মরতে হবে, ইমানদারকে মরতে হবে। নামাজি হলো মরতে হবে, বেনামাজিকে মরতে হবে। শিক্ষিতকে মরতে হবে, মূর্খকে মরতে হবে। শিশুকে মরতে হবে, বৃদ্ধকে মরতে হবে। নারী হলে মরতে হবে, পুরুষ হলেও মরতে হবে। মত নির্বিচারে চালিয়ে যাচ্ছে রোলার। আপনি পশু হলো মরতে হবে, কীট পতঙ্গ হলো মরতে হবে, মানুষ হলো মরতে হবে। পৃথিবীর যে কোনো কোণে থাক না কেন একদিন মতের কোলে ঢলে পড়তেই হবে। মত বড় নিষ্ঠুর, মত কাউকে ক্ষমা করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। এর নাম মত। কিন্তু শয়তান একটা ধোঁকা ট্যাবলেট আমাদেরকে খাইয়ে রেখেছে, বিরাট ধোঁকার ট্যাবলেট, 1000 পাওয়ারের ট্যাবলেট। সারা জীবন ঘোর কাটছে না। সেটা কি? মানুষ মরলে শয়তান সঙ্গে সঙ্গে ওর ব্রেনে বলবে ওর সময় শেষ, মরে গেছে, তোর এখন অনেক হায়াত আছে। ওর সময় শেষ, মরে গেছে, তোর এখনো অনেক হায়াত, তুই নিশ্চিন্তে দুনিয়া করে যা, পাপ করে যা। কি লোকের জানাজা দেখে নিজে ধোঁকায় পড়ে ডুকরে ডুকরে কাঁদবি। অথচ বিশ্বনবী জানাজা পড়তে গেলে চুপ করে বসে থাকতেন, হাতে একটা কাঠি নেই, মাটিতে নাড়তেন। সাহাবীরাও পর্যন্ত পাশে যেতেন না, এত গভীর চিন্তায় থাকতেন যে মনে হতো যে নবীজি কোন গভীর জগতে চলে গেছে। আমাদের যুগে আজকে এক জায়গায় জানাজা পড়তে গেলে একটা মানুষের দাফনের কাজ চলছে আর বাকিগুলো গল্পে আনন্দে আত্মহারা হয়ে আছে। এরা মানুষ না পশু? জোরে বলেন, মানুষ না পশু? পশু বলতে আপনারা ভয় পাচ্ছেন, কিন্তু কোরআন বলেছেন উলাইকা কাল আনাম। কেন পশু বলা হয়েছে? এখনই দুটো ছেলেকে নিয়ে আসেন,
একটা ছেলেকে এখানে ফাঁসিতে টেঙে দেওয়া হলো, ছটফট করে মরে গেল। আরেকটাকে যদি বলা হয় আধা ঘন্টা পর তোমার, খেতে পারবে, হাসতে পারবে, বলেন হাসতে পারবে, আনন্দ করতে পারবে, মোবাইলে কার্টুন দেখতে পারবে। কিন্তু একটা খাসিকে উল্টা দিকে ঝুলিয়ে দিয়ে তার চামড়াকে খালিয়ে দিয়ে পিস পিস করে বিক্রি চলছে। খরিদ্দার এসছে 20 কেজি মাল নেবে, তখন দোকানদার বলছে হ্যাঁ হয়ে যাবে, আর দুটো আছে। ওরা পাতা খাচ্ছে, ওরা জানে না যে এখন আমাদের দাম দর হয়ে গেল। একজনকে খালানো হয়েছে, দুজন পাতা খাচ্ছে। তেরা এমন নর হায়ানা, একজনকে কবরে রাখে আর 20 জন কবরে পাড়িয়ে দাঁড়িয়ে আনন্দের গল্প করতে পারে। এরা নর হায়ানা। মত এদেরকে প্রভাব সৃষ্টি করতে পারেনি। বন্ধু, পৃথিবীর যে কোনো ডিগ্রি আপনি হাসিল করেন না কেন, মত একদিন আপনার সবকিছু কেড়ে নেবে। পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়, মত একদিন মুছে দেবে হায় সকল রঙিন পরিচয়। পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টরেট, পিএইচডি, পিজি, জিসি, এমবিবিএস, এমডি, এমফাসিস, ইংল্যান্ড, আর কত ডিগ্রি লাগাতে লাগাতে বিশেষণের ঠেলাতে নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু যেদিন তুমি মরে যাবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে কোনো ডিগ্রি কাজে লাগবে না। যদি তোমার দিলে তাকওয়া থাকে তো আল্লাহ তোমাকে সম্মানের জায়গা দেবে, তাকওয়া না থাকলে লাত মেরে ফেলে দেবে। এর নাম লাগেনি তো? লাগবে কেন? বকছি তো আমি। মা বোনেরা শুনছে তো? আমার ভাষা বুঝতে পারেন? অসুবিধা হয় না? মত কয়বার? খুব যখন রেগে যায় মানুষ কি বলে, তোকে দেখেই নিব, মরতেই তো হবে একবার। মত কয়বার? আর এটা কখন বলে? যখন খুব রেগে যায়, দেখে নিব তোকে, মরতে তো একবার হবেই। কিন্তু আসলে মত 2 বার। মত কয়বার? জি। আচ্ছা বেশ, এটা এখানে থাক। আগে রাত না আগে দিন? পৃথিবীতে কে আগে এসছে? সব চুপ হয়ে গেছে। আগে রাত না আগে দিন? আগে মহিলা না আগে পুরুষ? এটা জানা আছে, আদম আগে এসছে তারপরে হাওয়া। শুধু রাত দিনটা নেই ভাই। আগে ডিম না আগে মুরগি? কত ভেজাল। জি না। আগে বীজ না আগে বৃক্ষ? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা। আগে রাত। আমার আল্লাহ বলছেন, আমি অন্ধকার রাত্রি দিয়ে পৃথিবীটাকে কালো আঁধারের চাদর দিয়ে ঢেকে দিলাম, আর তারই ভিতর থেকে আমি দিনের আলোকে বের করলাম। তাহলে আগে পুরুষ, তারপরে মহিলা, আগে রাত, তারপরে দিন। এরপরে আগে ডিম আগে মুরগি, না আগে বৃক্ষ না আগে বীজ? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আগে আমি ডিমকে বানিয়েছি, মৃতের পেটে জীবিতকে বের করেছি, আবার জীবিতর পেট থেকে মৃতকে আমি বের করি। তেমনি আগে আমি বীজকে বানিয়েছি, তারপরে বৃক্ষকে বানিয়েছি। অতএব আগে মৃত্যুর পরে হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে বৃক্ষ হলো, আগে আমি বীজকে বানিয়েছি, তার পেটের ভিতর থেকে আমি বৃক্ষ বানিয়েছি। এবার বলেন, আগে হায়াত না আগে মত? এবার উল্টা বলতে লাগলেন যে আগে হায়াত না আগে মত? আগে মত। কেন? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমার আল্লাহ বলছেন আগে আমি মওতকে বানালাম, আমি মওতকে সৃষ্টি করলাম, আমি স্রষ্টা, মওত হলো আমার সৃষ্টি। তারপরে আমি হায়াতকে বানালাম। কেন মওতকে আগে বানালাম? তার কারণ হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমরা ভালো আমলের ময়দানে চলে আসতে পারবে, তোমাদের দ্বারা ভালো আমল করার প্রবণতা বাড়বে এবং খারাপ আমলগুলি তোমরা ছেড়ে দেবে। এর জন্য আমি আল্লাহ আগে মওতকে বানালাম, তারপরে হায়াতকে বানালাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওই আল্লাহ হলেন সমস্ত গুনাহকে মাফ করনে वाला, তিনি মেহেরবান, গফুর, তিনি মাফ করনে वाला, তিনি একজন দয়ালু প্রেমিক, মাফ করনে वाला। জি ভাই, যেমন আপনাকে যদি কাগজ কলম দিয়ে বলি কিছু সৃষ্টির নাম লিখেন যেগুলো পৃথিবীতে রয়েছে, তা আপনি লিখলেন সিরিয়াল দিয়ে, 1 নম্বরে মানুষ, 2 নম্বরে গরু ছাগল হাতি ঘোড়া, এইভাবে ভেড়া কুত্তা, লিখতে 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 যত প্রাণীর নাম আপনি লিখবেন ওই সিরিয়ালে 2 জনের নাম আসবে, হায়াত আর মওত। হায়াতেরও প্রাণ আছে, মওতেরও প্রাণ আছে। আমার আল্লাহ এই 2টি প্রাণীকে তিনি বানিয়েছেন। তিনি বলছেন গরু ছাগল হাঁস মুরগি হাতি ঘোড়া বাঘ সিংহ যেমন আমার প্রাণী, ওই রকম হায়াত আর মওত হলো প্রাণী। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মওতকে বানিয়েছি, আমি হায়াতকে বানিয়েছি, যাতে করে তোমরা ভালো আমলে যাবি। তাহলে মওতকে আগে বানালেন কেন? মওতকে আগে বানালেন কেন? এই প্রশ্নটা যদি আল্লাহকে বলি, হে আল্লাহ সবই তো বুঝলাম, কিন্তু একটা জিনিস জানতে চাইছি, আপনি মওতকে আগে কেন বানালেন? মওতকে আগে বানিয়ে কি লাভ আছে? আর মওতকে আগে বানানোর কারণটা কি? আমার আল্লাহ কারণটা বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমরা ভালো আমল করতে পারবে, এর জন্য আমি মওতকে আগে বানালাম। ভালো আমলের সাথে মওতের সাথ কি আছে? কোথা মওত, কোথা ভালো আমল, এটার সাথে ওইটার সাথ কি আছে? কিন্তু তার আগে একটা জিনিস খেয়াল করেন, মওত কয়বার বললাম? 2 বার। মওত হলো 2 বার। সুম্মা শব্দের মানে হচ্ছে আবার। সুম্মা মানে আবার, আবার। আর তুরজাউন মানে ফিরে যাবে তুমি। আবার শব্দটা মানুষ কখন ব্যবহার করে? আবার শব্দটা মানুষ কখন ব্যবহার করে? এই বোতলটা আছে, কেউ বোতলটা এরকম করে নাড়ছে, ওর হাত থেকে রেখে আমি রাখলাম, আবার নাড়ছে, তখন আমার মুখ থেকে কি হবে? আবার। তার মানে আবার কখন বলে? আবার বলে এই তখনই যখন ওই ঘটনাটা আগেও ঘটিয়েছে, তাই না? আবার। এবার দেখেন আল্লাহ আবার বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন বলছেন, রে পৃথিবীর মানুষ, হে নারী, হে পুরুষ, তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করো, তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে নাস্তিকতা অবলম্বন করো, কেমন করে তুমি বলছো আল্লাহ নাই। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে। ফাহিয়াকুম, তারপরে আল্লাহ তোমাদেরকে জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার মারবে। সুম্মা ইউহয়ীকুম, আবার জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে মাবুদের কাছে ফিরে যেতে হবে। অতএব তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীনকে অস্তিত্ব দিয়েছেন যিনি, তিনি আল্লাহ। তোমাদের প্রথম অবস্থাটা ছিল মৃত, মৃত থেকে তিনি নিষ্প্রাণকে প্রাণ দিয়েছেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে তিনি মারবেন। সুম্মা ইউমীতুকুম, মারার পর সুম্মা ইউহয়ীকুম, আবার জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে মাবুদের কাছে ফিরে যেতে হবে। জি ভাই, আমাদের পৃথিবীতে আসার আগে আমার ডেট অফ বার্থ 31/1/72। তো 31/1/72 যেদিন আমি পৃথিবীতে এসেছি, তার থেকে 9 মাস আগে ছিলাম ভ্রণ, মায়ের পেটে। মা বাপ জানছে যে কেউ আসছে, তার থেকে 2 বছর আগে কি ছিলাম? সবাই নিজের নিজের ডেট অফ বার্থটাকে হিসাব করেন, আর তার থেকে 20 বছর পেছিয়ে যান, আপনি কি ছিলেন? বলেন, অস্তিত্ব ছিল? রব কাকে বলেন? অনস্তিত্বকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মিটান, তিনি হলেন আমাদের রব। তিনি বানালেন কি করে? সূরা দাহারে কত বড় কথা বলেছে দেখেন। সূরা দাহারের কথাটা 2 মিনিট পর বলছি। তাহলে আমাদের অস্তিত্ব ছিল না। আমরা কোথা ছিলাম? আমরা ছিলাম চাঁদের রোশনি আর্দ্রতায় রাতে, দিনের আলোর উষ্ণতায়, সূর্যের কিরণে, শাক সবজি ফল ফুল মাছ মাংসের ভিতরে। এইগুলো খেয়েছেন কে? 2টি মেশিন পৃথিবীর বুকে আল্লাহ রেখেছেন। একটা মেশিনের নাম নারী, আর একটা নাম পুরুষ। একই হাড়ির খাবার, একই পাতিলের ভাত, একই গাছের ফল ফ্রুট। নারী নামে পুরুষে খেলে যে, নারী নামে মানুষে খেলে যে বিলাটটা হয়, এর থেকে শুক্রাণু হয় না, ডিম্বাণু হয়। আবার একই ফল ফ্রুট খেয়ে পুরুষ নামে প্রাণী যখন খায়, তার রক্তে শুক্রাণু হয়। প্রেমের টানে শুক্রাণু ডিম্বাণুর কাছে গিয়ে ভ্রম থেকে আস্তে আস্তে মানুষটা তৈরি হয়। তো আমার আল্লাহ বলছেন, তোকে যেদিন আমি বানাবো নিয়োগ করে নিয়েছি, সেদিন তোর মা আর আব্বাকে 2টি মেশিনকে ব্যবহার করে তিলে তিলে খাবারের ভিতর থেকে ছেড়ে নিয়ে এসে, ছেঁকে নিয়ে এসে তোদের রক্ত থেকে বীর্য বানিয়ে, তার ভিতরে শুক্রাণু ডিম্বাণু বানিয়ে, মায়ের পেটে অনস্তিত্ব থেকে আমি অস্তিত্ব দিয়েছি। অতএব তুই ভেবে দেখ, একদিন তুই মৃত ছিলি, আমি তোকে জীবিত করেছি। আর আমি জীবিত করার পর সুম্মা ইউমীতুকুম, আবার তোকে মেরে দিব। মাটির সঙ্গে মিশে অনস্তিত্ব হয়ে যাবি, তোর কোনো অস্তিত্ব থাকবে না। সুম্মা ইউহয়ীকুম, আবার ওই মাটি থেকে আমি আল্লাহ হুকুম দিয়ে তুলব। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে আমার কাছে তোকে ফিরে আসতে হবে। তাহলে মত কয়বার হলো? 2 বার।
সূরা দাহারের কথাটা শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে যে কত গভীর তথ্যবহুল কথা বলেছেন, যেটা আপনার আমার ব্রেনই কাজ করবে না। আমি যেদিন প্রথম তাফসীরটা দেখি সেদিন মনে হচ্ছে যেন ব্রেনের সমস্ত কোষগুলো কাজে লাগালো পাগল হয়ে যাবে। আপনাদের দেশের একজন বড় পণ্ডিত মানুষ যেদিন এই তাফসীরটা শুনলেন, উনি বলছে ভাই আজীব লাগলো কথাটা, আল্লাহ কত বড় কুদরতওয়ালা। কি বলছেন আল্লাহ কোরআনে? বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাশীরা। খুব গভীর জ্ঞান দিয়ে শুনবেন, কিন্তু এখানে তথ্যবহুল কথা ঢুকে আছে। আল্লাহ আমাদের তকদির লিখেছেন 2020 সালে জানুয়ারির মাসের 24 তারিখ গত রাত্রি 10টায় উঠে বড় কয়ারে আমি বক্তব্য রাখবো এবং সেখানে এক ফোঁটা পানি খাবো। এই তকদিরটা কখন লিখেছেন আমার? কখন জানেন? জি, পৃথিবী, আমি সৃষ্টি নয়, পৃথিবী সৃষ্টি 50,000 বছর পূর্বে। পৃথিবী সৃষ্টির, তাহলে সবারই এইভাবে লেখা হয়েছে, তো মেনে নেন লেখা হয়েছে। তাহলে আমাদের তখন অস্তিত্ব ছিল, কিন্তু আমি বক্তব্য রাখবো কে জানতেন? আল্লাহ ওইটাই বলছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। হে মানুষ, তুমি দুটি জিনিস ফলো করো। এক নম্বরে, যেদিন তুমি মায়ের পেটে ভ্রূণ হিসেবে এসেছো সেদিন প্রথমে তোমার মা জেনেছে কেউ এলো, তারপরে তোমার আব্বা জেনেছে। বিশ্বের কেউ তখনও তোমাকে চেনে না, জানে না। যেদিন তুমি পৃথিবীতে মায়ের পেট থেকে এলে সেদিন পৃথিবী জানলো একটা নারী পুরুষ এলো। সেই দিনে তোমার আপনার কিনা নিবন্ধন কার্ড হলো, ডেট অফ বার্থের কার্ড হলো, জন্ম তারিখ হলো, তোমার নামে পাসপোর্ট হলো, তোমাকে পঞ্চায়েত চিনলো, ইউনিয়ন চিনলো, সরকার চিনলো, স্কুল চিনলো, কলেজ চিনলো। এখন তুমি ডাক্তার, মাস্টার, প্রফেসর, বিশ্ব তোমাকে চিনেছে বক্তা হিসেবে। আর আমি আল্লাহ কখন চিনি? তোমার মায়ের পেটে যেদিন তুমি আসনি তার থেকে পিছাতে পিছাতে পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে তার থেকে আরো 50,000 বছর পিছিয়ে যাও, সেই দিন আমি চিনি। তুমি নূর মোহাম্মদ বক্তব্য রাখবে। অতএব আমি আল্লাহকে তোমাদের কেন বিশ্বাস হয় না? অনস্তিত্ব থেকে আমি ধীরে ধীরে ক্রমশ কোন জায়গায় নিয়ে গেলে কোন মহিলাটা তোমার মা হবে, কোনটা তোমার আব্বা হবে, তাদের কত তারিখে বিয়ে হবে, তার আগে তোমার মানে ডেট অফ বার্থ, তার আগে তাদের বিয়ে দিতে হবে, তাদের বৈধ ক্রস হবে। এরপরে তুমি পৃথিবীতে আসবে, যে পৃথিবীতে বক্তা হিসেবে পরিচয় নেবে। এগুলো সব যিনি ঠিক করেছেন তিনি হলেন আল্লাহ। এটা একটা বলে না। দ্বিতীয় কি বলছেন? দ্বিতীয় কি বলছেন? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাশীরা। এক চান্স বলবো, যারা বুঝতে পারবেন না শিক্ষিতদেরকে জিজ্ঞেস করে নেবেন। বাচ্চা ছেলে আছে, বারবার বলবো। আমার আল্লাহ বলছে, শোন, তোর হায়াতের পেছনে আমার কত বড় কুদরত। একটা পুরুষ একবার নারীর কাছে গেলে ক্রসে সে একবারে যে স্খলনটা দেয় 16 থেকে 20 কোটি পোকা স্খলন হয়।
16 থেকে 20 কোটিটা পোকা। যে রাত্রিতে আমি মায়ের পেটে আসলাম, আমার সঙ্গে 16 কোটি পোকা এসেছিল, 20 কোটি পোকা এসেছিল। সেই 16 কোটির ভিতরে 15 কোটি 99,99,999টি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, তাদের কোনো নাম নিশানা পৃথিবীতে নাই, তাদের নাম নাই, তারা ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়, তারা গোসলের পানিতে ড্রেনে নষ্ট হয়ে গেছে। তাদের জন্য আমার আব্বা মা কাঁদেনি, তাদের জন্য কোনো খাওয়ার ব্যবস্থা করতে হয়নি। আমার আল্লাহ বলছে, মানুষ রে, তোকে কি শুকরিয়া করতে মন যায় না যে আমি 20 কোটির ভিতরে তোকে একা মানুষ বানালাম? মৃত থেকে তোকে আমি জীবিত করেছি। আর একটা লেন তফসির দিয়ে তারপর আমি ওই আরেকটা দিক আবার চলে যাব। এই তফসিরটা কি? যে সন্তান তো আল্লাহ দেন, তোর মা বাপের ক্রসের সম্পদটা কি হয়? ওইটা থেকে পুতুল তৈরি হয়। কোরআনে আছে রক্ত, রক্ত থেকে মাংস, মাংস থেকে একটা পুতুল তৈরি হলো সুন্দর। কিন্তু আত্মাকে যেদিন পাঠানো হয় 120 দিন পর, আত্মা এসে কি দেখতে পায়? মৃত না জীবিত? মৃত। আত্মা এসে দেখে একটা মৃত পুতুল পড়ে আছে আমার জন্য, সে তার ভিতরে ঢুকে সঞ্চারিত হয়ে তাকে জীবিত সঞ্চার দেয়। মা তখন বুঝে যে আমার পেটেরটা বেঁচে আছে। এরপরে এই আত্মা যেদিন বিদায় নিবে, ওই দেহটাকে মৃত অবস্থায় পৃথিবীতে দেখে চলে যাবে। আত্মা বলবে, তোকে পেয়েছিলাম মৃত, রেখে গেলাম মৃত। বুঝে আসলো? হানা বলেন, বুঝে আসলো? তাহলে মত কয়বার? 2 বার। একবার আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আর একবার আল্লাহ মারবেন, এরপরে যে আল্লাহ জীবিত করবেন, তারপর আল্লাহ নিজের কাছে নিয়ে চলে যাবেন, আর ফিরে আসা হবে না। এখন একটা প্রশ্ন থেকে গেল, আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ মত 2 বার কেন? তা আল্লাহ উত্তরে বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোদের মতকে আমি 2 বার দিলাম যাতে করে তোরা ভালো আমল করবি। তাহলে মতের সঙ্গে ভালো আমলের সম্পর্ক কি? এখন 2টা 3টি উদাহরণ আপনাদেরকে আমি দিব, এটার উপরে একটু ধৈর্য ধরে শুনবেন। প্রথম নম্বর উদাহরণ হচ্ছে, আমার পাশে বসে আছেন মমিনুল ভাই আর আমি, ওনার ছেলে আমার মেয়ে, আমার ছেলে ওনার মেয়ে, একটা বিয়ে দিব নিয়ত করেছি, 2 জনে আত্মীয়তার বন্ধনে আসব। তো আগে কার্ড ছাপাছাপি হবে, প্যান্ডেল দেখবে, আগে আত্মীয় স্বজনকে দাওয়াত দেবেন, না আগে ডেট তৈরি হবে? কোনটা আগে হবে? যতক্ষণ পর্যন্ত ডেট না হবে অতক্ষণ পর্যন্ত 2 ফ্যামিলি কোনো কাজে নামবে না। আগে হবে ডেট, তারপরে কার্যকারী শুরু হবে। ডেট কি হলো? আজকে 24 তারিখ, আর আগামী মাসের ফেব্রুয়ারিতে 24 তারিখ আমাদের ডেট ফাইনাল হয়ে গেল। আমরা মাঝে একটা মাস টাইম পেয়েছি। ওনার মাথায় ঢুকেছে আমি 1 মাস টাইম পেয়েছি, আমার মাথায় ঢুকেছে আমিও 1 মাস টাইম পেয়েছি। তাহলে ওই শেষ দিনের যে কার্যকলাপ, বিয়ের বন্ধনের দিনে যে কাজগুলো লাগবে, যে মেহমানগুলো আসবে, যাদেরকে সম্মান করতে হবে, ওইটাকে টার্গেট করে আজকে 29 দিন ধরে একটা মেহনত চলবে। চলবে না? হ্যাঁ না বলেন, চলবে না? কারণ সেই দিনটাই হচ্ছে আমাদের কামিয়াবির দিন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন আমি তাকদীর লিখতে শুরু করেছি, আমি যখন কলম ধরেছি, নূর মোহাম্মদ তোর তাকদীরটা লিখব, এবার আমি নিয়ত করেছি তোর তাকদীর লেখার জন্য কলমকে হুকুম দিলাম, কলম তুমি তাকদীর লিখতে শুরু করো। তো 1 নম্বরে প্রথমেই তোর মওতের ডেটটা লেখা হয়েছে। আল্লাযী খালাকাল মাউতা
নূর মোহাম্মদ রে 2020 সালে মার্চ মাসের 13 তারিখে বৈকাল 3:25 তুই মারা যাবি। এই ডেটটা লেখার পর ওখান থেকে আমি হায়াতকে বিয়োগ করে করে নিয়ে আসলাম যে নূর মোহাম্মদকে আমি 40 বছর 47 বছর 50 বছর পৃথিবীতে হায়াত দিয়েছি, ওর রুজিটা 50 বছরে রেখেছি, ওইখান থেকে মাইনাস করে যেখানে 50 বছর হবে সেটা আমার পৃথিবীর জন্মের তারিখ হবে, তার আগে আমার মা বাপের বিয়ের তারিখ হবে। যে আমার আল্লাহ বলছেন তোকে আমি আগে মতের বাঁধন দিয়ে হায়াতের রোডে ছেড়ে দিলাম, তুই যত দৌড়ছিস তত তোর মত কাছে আসছে, অতএব আগে মতকে লিখেছি যাতে করে তুই পৃথিবীর বুকে ভালো আমল করবি। যেহেতু তোর মতের ডেট হয়ে আছে, সেই দিন তোকে উত্তীর্ণ হতেই হবে, সেই দিন তোকে পাস করতেই হবে, কবরে না পাস করলে তুই ধরা খেয়ে যাবি। তাহলে ওই ডেটটাকে খেয়াল করে তোকে 50 বছরের একটা মেহনত চালিয়ে যেতে হবে। এর জন্য মতের ডেটটা আগে করে দিলাম যাতে করে তোরা ভালো আমলের ময়দানে নেমে যাবি। ডেট না হওয়া পর্যন্ত দুই ফ্যামিলি যেমন কাজে নামে না, আল্লাহ বলছে মতের ডেটটা যদি আগে না দিতাম তাহলে তোরা আমলের ময়দানে নামতিস না। মতের ডেট দিয়ে দিয়েছি আগে। এটা 1 নম্বর উদাহরণ গেল। 2 নম্বর উদাহরণ, যারা বিমানে উঠেছেন তারা তো জানেন, যারা উঠেননি তারা শুনেন। ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে শাহজালাল বিমানবন্দর। তো এই বিমানবন্দরে রানওয়ে আছে, রানওয়ে। এই রানওয়েতে আপনার কিনা উল্টো দিকে ইঞ্জিনিয়ার লিখে দিয়েছেন একটা আজনাবী বিমান এসছেন, অপরিচিত মানে পাইলট, তার বাড়ি হচ্ছে ধরেন ওই সুদান, সে কোনোদিন ঢাকার এয়ারপোর্ট দেখেনি, কিন্তু তাকে পাঠানো হয়েছে সে এয়ারপোর্টে এসে ল্যান্ড করলো। এবার সে উঠবে, তো উঠবে তো রানওয়েতে বিমান নিয়ে দাঁড়িয়েছে। তো যখনই রানওয়েতে বিমান নিয়ে দাঁড়াবে তো রোডটা ওর কাছে ছবি উঠে যাবে, রোডটা সামনে স্ক্রিনে ছবি উঠে গেছে। তো এবারে কতটা আছে রোডটা, কতটা আছে, ক হাজার মিটার আছে। যদি সিরিয়াল করা হয় 1, 2 কিংবা 10 দিয়ে যদি বিভাজন করা হয় 1, 10 কিংবা 100 দিয়ে 1, 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 1000 এইভাবে 1100, 1200 করতে 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 3000 পর্যন্ত আছে। তো নতুন মানুষ ও তো জানে না যে 3000 মিটার আছে, জানে কি? জানে না। ও তো ভাববে হয়তো 5000 আছে। বড় এয়ারপোর্ট মুম্বাইয়ের মতো 5000, 7000 আছে, আর খানিকটা নিয়ে যাই তো গাড়াতে পড়ে যাবে। কিন্তু ওখানে সিরিয়ালটা উল্টে দিকে দেওয়া থাকে। কেমন? প্রথমেই 3000 দেওয়া থাকবে। কেন? শেষটা আগে দিল কেন? টোটাল আছে 3000 মিটার, তো প্রথমেই 3000 দিয়ে দিয়েছে। তার মানে পাইলটকে বলছে ইঞ্জিনিয়ার তুমি 3000 মিটার পেয়েছো, এবার তুমি গাড়ি আগে বাড়াও, দেখো এটা উল্টা দিকে হিসাব শুরু হবে। 27, 2800, 2600, 2500, 2400, 2300, তার মানে কমছে। এবার পাইলট বুঝতে পারবে যে আমার খুব কম সময় আছে। এখন যখন 2000 পার হয়ে যাবে তখন বলবে আর 1500, আর 1300, আর মাত্র 1200, 1000, আর 1000 আছে মানে 800, 900। এবার আমাকে উঠতেই হবে, মাটি ছেড়ে দিতে হবে, নাহলে তো আমি আর রানওয়ে পাবো না। উল্টো দিকে দিলে ওর জন্য সুবিধা হবে না সোজা দিকে দিলে সুবিধা হবে? উল্টো দিকে দিলে সোজা হবে, কারণ একটা কাছি আসছে, ওর বুঝে আসছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মত পরে হায়াত আগে, কিন্তু আমি তোর নসিবে লিখেছি হায়াত নয়, মত আগে তারপরে হায়াত। তো এই যে রানওয়েতে দৌড়ছে গাড়িটা, যত দৌড়ছে তত মিটার গুলো যেমন সে খেয়ে ফেলছে, শেষ করে দিচ্ছে, তেমনি বন্ধুরে, ওরে আমার গোলাম রে, ওরে আমার
আমার কৃতদাস তোরা শুনেলে, পৃথিবীর বুকে যত তুই দৌড়ছিস তোর হায়াত শেষ হয়ে যাচ্ছে, মতের গাড়াটা তোর সামনে চলে আসে, অতএব এখান থেকে তোকে উঠে যেতেই হবে। এটা একটা রানওয়ে, এই জায়গায় থাকার জন্য কেউ আসেনি, পৃথিবীতে থাকার জন্য কেউ আসেনি, তোকে চলে যেতে হবে। তাহলে ওই পাইলট করে কি, ওই টাইমের ভিতরে গতিটা বাড়িয়ে নিয়ে উড়ে যায়, তেমনি তোকে এইটুকু টাইমের ভিতরে তোর আমলগুলিকে রেডি করে নিতে হবে, যেহেতু পৃথিবীর বুকে তোকে থাকতে দেওয়া হবে না। আমলটা তাড়াতাড়ি রেডি কর, না হলে তো তোর গাড়া চলে আসছে সামনে। বুঝে এলো? জি ভাই একবার হ্যাঁ না বলেন। হ্যাঁ, বিরক্ত লাগছে নাকি? এবার আপনাদেরকে আর একটা উদাহরণ দিব। এটা কত টাকা? বাংলাদেশ মুদ্রাস্ফীতি এটা কত টাকা? 500 টাকা। 500টা টাকার শেষ না প্রথম? 500টা শেষ অঙ্ক না প্রথম অঙ্ক? ইঞ্জিনিয়ার কি সুন্দর করে টাকার প্যাটার্নটা দিয়ে লিখে দিয়েছে 500500, চাহিবা মাত্র আর বাহককে 500 টাকা দিতে বাধ্য থাকিবে গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার। জি, তাহলে এটা 500 টাকা। এর ভিতরে কে কে আছে বলেন তো? 5টা 100 টাকা আছে, আছে না? তারপরে 10টা 50 টাকা আছে, আছে না? এইভাবে দেখেন 1 টাকা আছে কয়টা? 500টা। 2 টাকা আছে কয়টা? 250টা। 5 টাকা আছে কয়টা? 100টা। 50টা আছে 10 টাকা। এতগুলো আছে। এখন এই কমিটি আপনাকে ডেকে বলছে, শোনো 500 টাকা নাও। কত টাকা বললো? 400, 300, 200 কিছু বলেছে? শেষ শব্দটা ব্যবহার করছে, 500 টাকা নাও, মার্কেটে যাও, 4 জন মেহমান আসবে, কিছু ফল, কিছু লবণাক্ত, কিছু মিষ্টি, 3 ধরনের মাল নিয়ে এসো। আপনি শিক্ষিত ছেলে, একবার দেখে নিলেন 500। তাহলে আপনার ক্ষমতা কত? 500। মার্কেটে যাওয়ার পরে দাম জিজ্ঞেস করছেন, আপেলের দাম কত, আঙ্গুরের দাম কত? তাহলে আপেলটা 600 নিন, আঙ্গুরটা 1 কেজি নেওয়া যাবে না, 250 দেন, খেজুরটা 200 দেন। এই যে মেজারমেন্ট শুরু করলেন কেন? যে আপনার দৌড় 500, আপনি দেখছেন ফলটা 200 টাকার মধ্যে নিব, মিষ্টিটা 200 টাকার মধ্যে নিব, লবণাক্ত 100 টাকা নিব। মেজারমেন্ট করলেন। এই 500 শব্দটা যদি আপনার মাথায় না থাকতো তাহলে পারতেন এই মেজারমেন্টটা করতে? দ্বিতীয় নম্বর, যখন আপনি 200 টাকার ফল কিনলেন তখন বল শক্তি 500 টাকা রয়েছে আর 300। যত খরচা করছেন তত আপনার শক্তি কমে আসছে। আমার আল্লাহ বলছেন, তোর শেষ ক্ষমতা কি? মত। ডাক্তার মরতে হবে, মাস্টার হলো মরতে হবে, ইঞ্জিনিয়ারকে মরতে হবে, মৌলানাকে মরতে হবে, আর মুফতিকে মরতে হবে, তাহাজ্জুদ পড়লে মরতে হবে, বেনামাজিকে মরতে হবে, কাফেরকে মরতে হবে, বেঈমানকে মরতে হবে, শিক্ষিতকে মরতে হবে, আর আপনার কিনা মূর্খকে মরতে হবে, নারী হলে মরতে হবে, পুরুষ হলে মরতে হবে, শিশু হলে মরতে হবে, বৃদ্ধ হলে মরতে হবে। তোর জীবনের শেষ অঙ্ক মত। এরপরে তুই যে দুনিয়াতে ঘুরে 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 সময়টা কাটাচ্ছিস, যেটা তোর খরচা হচ্ছে, ওটা তোর হায়াত। যতগুলি দিন তোর পার হয়ে চলে গেছে, তোর মতের ওই 500 টাকা নোট থেকে 1 টাকা 2 টাকা করে কমতে কমতে একদিন মত তোর কাছে এসে যাবে, পুঁজি শেষ হয়ে যাবে। এর জন্য আমি বলছি যে আগে মতকে এই জন্য দিলাম, যাতে করে তোরা হায়াতে নিজের পৃথিবী ভব বাজারে মনের সওদাগুলো কিনতে তোদের সুবিধা হবে। তখন যখন তোর ভিতরে মদটা ঢুকে যাবে, তখন তুই বলবি, না রে ভাই, নামাজ পড়ে নি মরতে হবে, জুয়া খেলবো না মরতে হবে, তাস খেলবো না মরতে হবে, মদ খাবো না মরতে হবে, হজ করে নি মরতে হবে, ভালো কাজ করে নি মরতে হবে, রোজা রাখি মরতে হবে, ভালো কথা বলি মরতে হবে, গালি দিব না মরতে হবে। মদ এমন একটি সাবজেক্ট, তোর ভিতরে যদি ঢুকে যায়, পৃথিবীতে ভালো সওদা করবি আর খারাপ গুলোকে লাফ মেরে সরিয়ে দিবি। যতক্ষণ পর্যন্ত মদ তোর ভিতরে না ঢুকেছে, অতক্ষণ পর্যন্ত তোকে কেউ ঠিক লাইনে আনতে পারবে না। জি, সারা রাত জালসা করছি, নামাজ পড়ো,
মদ ছাড়ো, নামাজ পড়ো, মদ ছাড়ো, নামাজ পড়ো, মদ ছাড়ো, নামাজ পড়ো, মদ ছাড়ো, নামাজ পড়ো, মদ ছাড়ো। ফজর পর্যন্ত একটাই কথা বললাম। সকালে উঠি 2 বোতল খেয়ে নিয়েছে, নামাজই পড়েনি। কেন? ওর ভিতরে মদ নামে সাবজেক্টটা ঢুকেনি। কিচ্ছু করতে হবে না, একটা মানুষের ভিতরে খালি মদটা ভরে দাও, ওর লাইন ক্লিয়ার হয়ে যাবে। একটা মানুষকে নামাজ, রোজা, হজ, যাকাতের বক্তব্য দিয়ে তাকে মসজিদে ভরা যাবে না, ওর কানে খালি যদি ঢুকিয়ে দেওয়া হয় তোকে মরতে হবে। এটা যদি ঢুকে যায় তো 100% তখন নিজে মসজিদ খুঁজে বের করে নেবে। এর জন্য আমার আল্লাহ বলছে যে মদ এমন একটা সাবজেক্ট, কারো ব্রেনে যদি ভরে দেওয়া যায় তো মসজিদও খুঁজে বার করে নেবে। এ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল করবে, খারাপ কাজ ছাড়তে মন দিয়েছে না। ছোট্ট একটা উদাহরণ দিই, উদাহরণটা ভালো করে শুনবেন। ইঁদুর মারা খাঁচা, ফান ফান আপনাদের দেশে আছে না? একটা মোটা ইঁদুর, আপনারা ইঁদুর বলেন তো? হ্যাঁ, আমাদের দেশে ইঁদুরও বলে, চুহাও বলে। চুহা হচ্ছে হিন্দি চুহে। তো এই চুহা বা ইঁদুর, ওর কাজই হচ্ছে কটকট 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 করে খালি জেসিবি চালাচ্ছে। গোটা ঘর, বই, খাতা, কলম কেটে 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 শেষ করে দিয়েছে। নতুন শাড়ি কেটে দিয়েছে ভাবির। কি বিপদ! পরামর্শ করে বলছে একটা খাঁচা নিয়ে এসো। একটা খাঁচা আনা হলো মার্কেট থেকে। খাঁচার নিচে দিয়েছে ভালো দামি কলা, কেক, বিস্কিট, শুকটি, ভাজা মাছ, আরো সুবহানাল্লাহ, আরো কিছু পিঠে, তেলের পিঠা। রাত 1:30টার সময় ঢুকে গেছে। ঢুকে খেছে আর লেকচার দিচ্ছে। দেবে না মানে? ও দেবে না, ওর বাপ দেবে। আমি তো অত এলাকায় হিরো, আমি যা ইচ্ছা তাই করতে পারবো। জানের ভয়ে দিয়েছে, এগুলো আমাকে ঘোষ দিয়েছে। দেবে না মানে কেঁদা কেটে শেষ করে দেবে। এই ওর লেকচার শুনতে 20খানা ইঁদুর এসছে। তখন এরা শুনছে, চুমকি উঠছে, সুবহানাল্লাহ, কি হিরো গো, এলাকার দামি মানুষ ওই। খানিক পরে একটা ইঁদুর বলছে, কাকু একটু পাবো না? যে চলে আয়, তোর সাথে তো দুশ্মনী নেই, ঢুকে পড়। আর একটা ইঁদুর বলছে, কাকু দরজা বন্ধ, লেকচার বন্ধ। চুপ করে দাঁড়িয়ে গেছে। এখানে একটা কেক লেগে আছে। একটা ইঁদুর বলছে, কাকু কেকটা খান। কলা, শুকটি চলবে কেন? কি দেখছো? মদ। মদ এমন একটি জিনিস বন্ধুরে, যখনই কারো কাছে মদ নামে সাবজেক্টটা ঢুকে যাবে, পৃথিবীর সমস্ত বেঈমানি তার হাত থেকে পড়ে যাবে। সুদের টাকা পড়ে যাবে, তাসের জাল থাকবে না, মদের বোতল পড়ে যাবে, সুসুর করে এসে মসজিদে ঢুকে পড়বে। আমাদের কাছে মদ জিনিসটা ছিল না। হযরত সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদেরকে নবীজি মদ এমন করে ভরে দিয়েছিলেন, সাহাবীরা সকাল সন্ধ্যা মদের ভয়ে অঝোর নয়নে কাঁদতেন যে না জানি আল্লাহর ডাক কখন আসবে, চলে যেতে হবে। হযরত ওমরকে পেছন থেকে বর্ষা মারা হয়েছে, সামনের দিকে বের হয়ে গেছে, আর ওকে দুধ দেওয়া হচ্ছে খাবার। দুধটা পেটে না গিয়ে ক্ষত দিয়ে বের হয়ে চলে আসছে। হযরত ওমর বুঝে নিলেন আমার মতের দিন কাছে গেছে। এই অবস্থায় হযরত ওমর তার ছেলেকে ডেকে বলছে, বাপ আব্দুল্লাহ, তুমি একটা কাজ করো, আমার নবী বলে গেছেন আমার সঙ্গীর ভিতরে একজন মরবে, তার পৃথিবীর শেষ খাবার হবে দুধ। অতএব আজকে আমার মতের দিন কাছে গেছে, তুমি একবার আম্মাজান আয়েশার কাছে গিয়ে বলো, যেখানে নবীজি শুয়ে আছেন এটা তো আয়েশার ঘর, আয়েশার হুজরা, তো ওকে গিয়ে বলো আমার আব্বা উমর তার 2 বন্ধুর পাশে শুতে চাইছে, যদি আয়েশা পারমিশন দেয় তাহলে আবু বকরের পাশে আমাকে শুইয়ে দিও। বেটারে এই কথা নিয়ে আব্দু উমর হযরত আয়েশার কাছে গিয়ে বলেন, আম্মু জান, আমার আব্বা বিদায় নিতে চলেছে, শুধু আপনার কাছে একটা পারমিশন নিতে এসেছি। আমার আব্বা চাইছেন তার 2 জন সঙ্গীর কাছে চিরনিদ্রায় থাকতে চাইছেন। আম্মা জান আয়েশা বললেন, মঞ্জুর হয়ে গেছে, আমি তোমার আব্বাকে জায়গা দিয়ে দিব। এবার যে খোঁজ খবর শোনাচ্ছেন, ও আব্বা
আপনার জন্য সুসংবাদ, আম্মা জানা এসে মেনে নিয়েছেন। এই সময় হযরত ওমর বলছেন, বেটা আব্দুল্লাহ, আমি খলিফা, আমি এখনো বেঁচে আছি, হতে পারে লজ্জায় সে আমাকে না বলতে পারেনি, তোমাকে বলছি, আমাকে যখন তুমি কাফনের সঙ্গে জড়িয়ে নিয়ে যাবে, খাটটাকে নিয়ে যাওয়ার পর ওই ঘরের দরজায় ঢোকার আগে আয়েশার কাছে আর একবার পারমিশন নেবে, তাহলে যদি সে পারমিশন দেয় তো দাফন করবে। এই অবস্থায় আব্দুল্লাহ নিচে বসে গেলেন আর মাথাটাকে নিয়ে এই জায়গায় বাপের মাথাটা জানুর উপরে রেখেছে। হযরত ওমর বলছে, বেটা রে, মাথাটা তোমার জায়গাতে রাখিও না, ও বেটা, এই মাথাটা মাটিতে খানি ঘিসতে দাও, যদি তোমার আব্বাকে তোমার আল্লাহ মাফ করে। তাদের কি অনুশোচনা ছিল মওতের ব্যাপারে। আব্দুল্লাহ বলছেন, ইবনে ওমর, উমরের বেটা, যে আব্বা, আপনি এত ভয় করছেন কেন? মওতকে ভয় লাগছে? আপনি না রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি রাসূলের সাহাবী, আপনি দ্বিতীয় খলিফা, আপনার জন্য নবীজি বলেছেন, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর, আমার পরে যদি কেউ নবী হতো তো উমর হতো। এইরকম মানুষ আপনি ভয় খাচ্ছেন কেন? হযরত ওমর বলছে, বেটা, আল্লাহর কসম, আমি মওতকে ভয় খাইনি, মওতের পরে আমার আল্লাহ কি করবেন এই নিয়ে ভয় খাচ্ছি। জি ভাই, আমাদের সে অনুশোচনা নাই। যদি মদ সাবজেক্ট আমাদের মাথায় ঢুকে যায়, ওকে বলতে হবে না মসজিদ ঢোক আর মদের বোতল ছাড়, ছেড়ে দেবে। আমাদের কাছে মত নাই, আমরা লম্বা হায়াত নিয়েছি, পৃথিবী ধ্বংস হবে কিন্তু আমার মত হবে না, এইসব হায়াত নিয়ে আমরা বসে আছি। জি, মত একটা কঠিন সাবজেক্ট, আমরা মতকে নিয়ে এত গবেষণা করিনি না। আমার আল্লাহ বলছেন যে পৃথিবীর মানুষ শুনে রে, তোরা প্রতিনিয়তে যে খরচাটা চালিয়ে যাচ্ছি সেটা হায়াত। মওতকে খেয়াল আসবে, আখিরাতকে খেয়াল আসবে, মসজিদে বসে কাঁদবে, এ সময় নেই। খালি এই পার্টি করে উঠবে, ওই পার্টি করতে হবে, তার কাগজ ছাপো, তার দাওয়াত দাও, তাই এই করো, এই করে 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 চক্রান্তের মধ্যে রেখে দিয়েছে। আমরা যে ছোটতে পড়েছিলাম সুকুমার রায়ের লেখা, কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার, সেই কাতুকুতু হয়ে গেছে এরা, যত বুড়াচ্ছে তত যৌবনের জোয়ার হচ্ছে। তো ভাইয়েরা আমার, মওত হচ্ছে একটা কঠিন সাবজেক্ট। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহু আস-সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতটার নাম কি? আয়াতুল কুরসি। কুরসি মানে সিংহাসন। এই আয়াতটা আল্লাহর সিংহাসনের বর্ণনা আছে। আয়াতটার ভিতরে 19টা সাবজেক্ট আছে। আয়াতটার তরজমা আল্লাহ সিংহাসন এবং একত্ববাদ ক্ষমতাকে নিয়ে আছে। আয়াতের তাফসীর আলাদা, কিন্তু নবীজি আয়াতটাতে একটা ফায়দা বর্ণনা করেছেন। এই আয়াতটা পড়লে একটা কি লাভ হয়, ওই লাভটা বর্ণনা করেছেন। দয়ার নবী বলছেন, এই আয়াতটার ভিতরে এমন একটি ক্ষমতা রয়েছে, কেউ যদি দিনে 5 বার পড়ে কিংবা 7 বার পড়ে, 5 বার বলতে প্রত্যেক ফরজ নামাজের পর সুন্নতের আগে, প্রত্যেকটি ফরজ নামাজের পর সুন্নতের আগে, 7 বার বলতে সকাল সন্ধ্যাকে জুড়েলেন, তাহলে 7 বার কিংবা 5 বার যদি তেলাওয়াত করে, বিশ্ব নবী বলছেন এই লোকটি আল্লাহর একদম কাছাকাছি লোক, আল্লাহর মহব্বতের মানুষ। আল্লাহ ওকে দেখছে, ও আল্লাহকে
দেখতে পেছে না, মধ্যখানে একটা পর্দা রয়েছে, এই পর্দাটার কারণে ওই ব্যক্তিটা আল্লাহকে দেখতে পেছে না। যেদিন পর্দাটা ফেটে যাবে, ছিঁড়ে যাবে, পড়ে যাবে, উড়ে যাবে, সেদিন এই লোকটি আল্লাহকে দেখতে পাবে। সাহাবীরা বলেন পর্দাটা কি? নবীজি বলেন মওত। যেদিন লোকটি মরবে আল্লাহর সঙ্গে মোলাকাত করবে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে মোলাকাত হবে। আর একটা হাদিসে আছে, একে আল্লাহর সঙ্গে মোলাকাত করতে দিচ্ছে না খালি একটা জিনিস, কোনো বাধা নাই, শুধু একটা বাধা রয়েছে, সেটা হলো মওত। যেদিন মরবে সেদিন আল্লাহর সঙ্গে মোলাকাত করবে। এই জন্য মওতকে পর্দা বলা হয়েছে। জি, মানুষ মরে, এতগুলো লোক হ্যাঁ না বলে না? মরে? মানুষ মরে না। মানুষ যদি মরবে তাহলে হিসাব করা হবে। আপনাদের কুষ্টিয়ার লালন ফকির কি বলছে? কে বলে মানুষ মারে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মারে, আমি বুঝলাম না ব্যাপার। মরলে মানুষ বিচার হবে কার? কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। এবার যে মানুষ মরে না। জি, আরেক জায়গায় বলছে খাঁচার ভিতর অচিনি পাখি, পাখি কেমনে আসে যায়। চিন্তাম যদি পাখি রে মোর, আমি বেরি দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়। এ বলছে মানুষ মরে না। আর আব্দুল আলিম কি বলছে? পরের জমি পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সেই জমির মালিক নই, আমি তো সেই জমির মালিক নই। পরের জমি পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সেই জমির মালিক নই। কোরআন কি বলছে? মানুষ মরে? জোরে বলেন মরে? মানুষ মরে না। জি, মানুষ কোনোদিন মরে না। এটা কোরআনও বলছে। এটা একটা তথ্য জগৎ, এটাকে দেহ তথ্য বলা হয়। এই তথ্য জগৎটা একটু খুলে দিই আপনাদের সামনে। শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফত, তান্ত্রিক, তামাসিক, যান্ত্রিক, রাজসিক, 8টা এদের রসুল আছে, 8টা স্তর আছে। এই স্তরগুলো সব কোরআন থেকে ফিটিং করা যাবে, কিন্তু বর্তমান যেগুলো চলছে এগুলো ডুপ্লিসিটি চলছে। এই তথ্যগুলো আছে কোরআনে। তো কে বলে মানুষ মরে? এখন আপনাদেরকে যে কথাগুলো জিজ্ঞেস করব, আপনাদের যত অতীতের লোক মারা গেছে সব বেঁচে আছে, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে 5 মিনিটের ভিতরে। আর সেই প্রমাণটা যদি দেখতে চান, একটু আমার সঙ্গে এই তত্ত্ববহুল কথা, এগুলো ফিলোসফি, এগুলো ইসলাম দর্শন, একটু আপনারা মুখ খুলবেন। এই যে আমার বোতলে পানি আছে, এই পানিটাকে যে আমরা খাচ্ছি, এটাকে বাংলায় বলে ঢক ঢক। ঢক ঢক করে পানি খেলাম, 1 গ্লাস পানি ঢক ঢক করে খাওয়া। বাংলায় আপনাদের দেশে কি বলে? ঢক ঢক বলে কিনা? আচ্ছা, আর যেটা চা খায় চুমক। কেউ যদি বলে আমি চা খাবো, তো 1 চুমক লাও। চা খাওয়াটাকে কি বলে? চুমক। আর যেটা এরকম করে মধু দিয়ে চাটা, এটাকে কি বলে? খুব ভালো করে ব্যাকরণটা শুনেন, তাহলে এটা হলো চাটা। এটাকে বাংলায় বলে চাটা, উর্দুতে, হিন্দিতে বলে চিখা, চিখো, চাটো, চিখো। আরবিতে বলে জায়কা। আরবিতে কি বলে? জায়কা। সকলে বলেন কি বলে? জায়কা। এবার কোরআন আয়াতটা লাগান। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মানে সমস্ত, নাফসিন মানে আত্মা, কুল্লু নাফসিন সমস্ত আত্মা, কুল্লু মানে সমস্ত, নাফসিন মানে আত্মা,
কুল্লু নাফসিন মানে সমস্ত আত্মা, যায়িকা মানে চাটবে, যায়িকা মানে স্বাদ গ্রহণ করবে, যায়িকাতুল মত মতের স্বাদ গ্রহণ করবে। প্রত্যেকটি আত্মা মতকে চাটবে, প্রত্যেকটি আত্মা মতকে খাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মত, প্রত্যেকটি প্রাণীকে মতের স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে আমি মধু চাটলাম তো আমি মধু হয়ে গেলাম? তরকারি ঝাল নুনটা চাটলাম তো তরকারি হয়ে গেলাম? আমি এক গ্লাস দুধকে চিখে দেখলাম তো দুধ হয়ে গেলাম? তো কেউ মদকে চাটলে সে কি মরে যাবে? মরবে না। মদ হলো খাদ্য বস্তু। এবার কেমন খাদ্য বস্তু? যে বস্তুটা খাওয়া যায় তার দুটো জিনিস থাকতে হবে, তাকে দেখা যেতে হবে এবং স্বাদ থাকতে হবে। মদ দেখতেও পাওয়া যাবে, স্বাদও আছে, স্বাদটা পরে বলছি, আগে এটা প্রমাণ করি। এবার খাওয়া, যে কথাটা আপনাদেরকে আমার বক্তব্যের শুরুতে বললাম যে পৃথিবীর 50,000 বছর পূর্বে তকদির লেখা হয়েছে। জি ভাই, পৃথিবীর সৃষ্টির কত বছর পূর্বে? সময় বেশি হয়ে গেল, লোক উঠছে, ছেড়ে দিন। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক। তাহলে বিষয়টা খারাপ লাগছে নাকি? তাহলে পৃথিবীর সৃষ্টির 50,000 পূর্বে আমার তকদির লেখা হয়েছে। তকদিরে প্রথম কি লেখা হয়েছে বললাম? কোন টাইম ওটাকে চাটবো, এবার খাদ্য বস্তু হিসেবে নেন, কোন টাইম ওটা চাটবো সেটা লেখা হয়েছে। উল্টো দিকে কেউ গুনতে পারবেন? পারবেন? 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। কষ্ট হয়, যাই হোক, এটা প্র্যাকটিস করলে হয়ে যাবে। তবে 100 থেকে 1 থেকে 100 নয়, 100 থেকে 1। তাহলে মতের পেয়ালাটা আমার 100তে নামানো আছে নূর মোহাম্মদের, এখান থেকে ধরেন, আর 100 প্লেট খেলে আমার মতে পৌঁছে যাব আমি। আমার শেষ খাবার কি? মত। আজকে একটা উদাহরণ দিই। এখানকার একটা কমিটি আছে কয়ার, এই কমিটির লোক নিয়োগ করেছে মেহমান আসবে, প্রথমে চা দিব, ফল দিব, ভাত দিব, মাছ দিব, মাংস দিব, ডাল দিব, পানি দিব, টিস্যু ধরিয়ে দিব। টিস্যুর পরে আর কিছু মেহমান চাইলেও পাবে না, মেহমানকে বলবে গাড়িতে উঠে। আমাদের যা সিরিয়াল ছিল তা শেষ। আল্লাহ আমাদের সিরিয়াল রেখেছে, প্রথমে দেবে মায়ের বোটা, বুঝছেন কিনা, আর শেষে দিবে কি? মদ। শেষ প্লেটটা কি? মদ। তাহলে আমি যেদিন বোটা চুষেছি সেদিন আমার একটা প্লেট খালি হয়ে গেছে। কথাটা বোঝাতে পারছি তো? এই সিরিয়ালে আমরা কিন্তু চলছি রুজিতে। তাহলে শোনালেন, যেদিন আমি পৃথিবীতে এসেছি প্রথমে মধু পেয়েছি কিংবা মুখে পানি পেয়েছি, তারপরে আমার দ্বিতীয় নম্বর সিরিয়ালে গেছে কি? মায়ের বোঁটা। এই বোঁটা টানতে টানতে 2.5 বছর টেনেছি। তারপর আমার সামনে এসেছে বিস্কিট, এরপরে আসছে কেক। যেমন যেমন পেনিয়াম গুলো বের হচ্ছে তেমনি তেমনি মাল হাজির হচ্ছে। এখন 32টা পেনিয়াম এসে গেছে, বড় বড় গরু হজম হয়ে গেল। হলারে রুটি চলছে, মাছ চলছে, আস্তে আস্তে পেনিয়াম গুলো খুলবে, তারপর আবার ক্ষীর শুরু হবে, এবার ওষুধ শুরু হবে, হতে হতে আমার শেষ খাবারের নাম হচ্ছে মদ। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মত, যেদিন তুই মদকে চাকবি সেদিন তোকে ফিরে চলে যেতে হবে। যে দেশে এসেছিলি ওই দেশে। আমরা এসেছি কাঞ্চন থেকে, যখনই শেষ গ্লাসের পানিটা খেয়ে নিব, যে গ্রাম থেকে এসেছি ওখানেই চলে যেতে হবে। তো আমার আল্লাহ বলছে তোর সিরিয়ালে রেখেছি শেষ খাবারটা হচ্ছে মদ। মানুষ মরে না, মানুষ মদকে খায়। কথাটা বুঝাতে পারলাম? মানুষ মরে না, মানুষ মদকে খায়। তাহলে মদের স্বাদ কেমন, ভালো না খারাপ? এতটি লোক আর মুখ খোলে না। মদের স্বাদ ভালো না খারাপ? হ্যাঁ, খাওয়া হয়নি কিন্তু খবর তো রাখতে হবে। মদের স্বাদ হচ্ছে পৃথিবীর যত স্বাদ আছে
মাছ মাংস ফল ফ্রুটে এক জায়গায় জমা করে দিলে, সব স্বাদগুলোকে এক জায়গায় করলে তার থেকে লাখো কোটি গুণের মতের স্বাদ হচ্ছে আরো ভালো। বলেন আলহামদুলিল্লাহ। ভালো কেন? সমস্ত স্বাদযুক্ত খাবার খেলে তার রেজাল্ট কি? পায়খানা। যত দামি মাল খান তার রেজাল্ট কি? আর কথা বলে না তো উনি লোক। হ্যাঁ, আমাদের কলকাতায় এক দার্শনিক বলছে, কিসের অহংকার করছিস রে বাপ, তুই যা খাস তা পায়খানা বানাস, তুই পায়খানার ফ্যাক্টরি। বমি করলে লোক তোর কাছে থাকবে না, নিচে নামলে লোক তোর কাছ থেকে পালাবে। এসেছিস তো পৃথিবীতে 2 বার পেচ্ছাবের রাস্তা দিয়ে, এই তো তোর অহংকার, কি দেখাবি তুই? দার্শনিকদের মুখে লম্বা কথা থাকে। তো এ হলো পায়খানা। পৃথিবীর যত খাবার আছে সব খাবারের সারাংশ কি? পায়খানা। কিন্তু মদ এত মধুর খাবার, এত স্বাদযুক্ত খাবার, যে মদ খায়, মদ খেলে পরে তার সার কি? তার শেষ খবর হচ্ছে আল্লাহর সঙ্গে মোলাকাত। এর থেকে মধুর খাবার পৃথিবীতে কিছুই হতে পারে না। সাহাবীরা মদ কিনে ভয় করেনি। কেন? ওরা জানতো যে আল্লাহর সঙ্গে মোলাকাত করব। তাছাড়া হযরত আব্দুল্লাহ জুলবাদে রসুলকে কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, এই গরিব সাহাবাটাকে মুতার যুদ্ধের জন্য কবুল করলেন, আর দোয়া করে দেন যেন আর ফিরে না আসতে হয়। আমি আল্লাহর মোলাকাত খুব তাড়াতাড়ি পেতে চাইছি। এভাবে অনেক সাহাবীর কথা আছে, তারা নিজেরা চেয়েছেন রসুলের কাছে। অতএব এই মতের মতো ভালো। কিন্তু একটা উদাহরণ দিব। উদাহরণটা কি? আপনার বাড়ির জমির ধান, বাড়ির গাছের নারকেল, বাড়ির গাভীর দুধ আর বাড়ির খেজুরের গাছের রস দিয়ে সুন্দর করে মা পায়েস বানিয়েছেন। আল্লাহু আকবার। কোনো ভেজাল নাই, নির্ভেজাল মা। এক হাঁড়ি 3 ছেলে খেতে বসেছে। 1 প্লেট 2 প্লেট খাওয়ার পর বলছে মা নাই, বলছে আরো খাওয়া বাবু। একদম পেট ভরে খেয়েছে। বড় ছেলে খায় না, 28 দিন জ্বরে পড়ে আছে, আর শুকিয়ে গেছে, মুখে স্বাদ নাই। জোর করে তুলে 1 চামচ মুখে ভরে দিয়েছে। তেতো। পায়েসটা তেতো? বলেন পায়েসটা তেতো? পায়েস তেতো লয়। তার শরীরে এতটা পরিমাণে জ্বর, তার শরীরটা এতটা পরিমাণে নিষ্পিষণ, তার শরীরের উপরে এতটা পরিমাণের জ্বরের আক্রমণ চলছে, এত মধুর জিনিস তাকে তেতো লাগছে। ওদের বন্ধুরে, মত হলো মধুর মতো মিষ্টি স্বাদের জিনিস, কিন্তু যার শরীরে অত্যাধিক পাপ আছে তাকে ওই মধু কি তেতো লাগবে? পাপের কারণে তেতো লাগবে। জি, মদ এমন একটা জিনিস। তাহলে মদ হলো খাদ্য বস্তু। এবার মানুষ মরে না, সেটা প্রমাণ করে নেন। আপনারা এই কাগজটার মধ্যে পেয়েছেন শেখ নূর মোহাম্মদ বর্ধমানী শেখ। বর্ধমান আমার জেলা, ওই জন্য বর্ধমানী। তো বর্ধমানী আসবে, আপনারা সবাই চিল্লাতে হবেন, আস্তে করে বলেন, নূর মোহাম্মদ বর্ধমানীকে দেখতে পেয়েছেন? কে পাননি হাত তুলেন। সবাই পেয়েছে? সবাই দেখতে পাননি। এটাই তো ভুল ধারণা। যেটা দেখছেন সেটা নূর মোহাম্মদের দেহ। নূর মোহাম্মদকে দেখার ক্ষমতা নেই। দেহ আর আত্মা আলাদা। আত্মাটা নূর মোহাম্মদ, দেহটা নূর মোহাম্মদ নয়। কথা বোঝাতে পারলাম? বলেন, রফিকুলের বোতল, রফিকুলের কলম, রফিকুলের মোবাইল, রফিকুলের চশমা এক জায়গায় করে দিলে এটা নাম রফিকুল না? এটা অন্য কেউ আছে? যারা বলেন অন্য কেউ আছে না, এটাই রফিকুল। রফিকুল অন্য কেউ আছে। আমাকে পিস করেন। নূর মোহাম্মদের হাত, নূর মোহাম্মদের পেট, নূর মোহাম্মদের মাথা, নূর মোহাম্মদের পা, নূর মোহাম্মদের পিঠ,
পিস করে 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 যখন আমাকে রাখা হবে, প্রত্যেকটি খণ্ডে আপনি নূর মোহাম্মদ নামটা নেবেন। তাহলে নূর মোহাম্মদ নামে মালিকটাকে, এখন যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমরা যদি 4 জন মারা যায়, তো আপনি বলবেন নূর মোহাম্মদের লাশটা আগে নিয়ে গোসল করাবো। তাহলে নূর মোহাম্মদ আর নূর মোহাম্মদের লাশ এই দুটি আলাদা জিনিস। বন্ধুরা আমার, এটা মানব নয়, মানব দেহ। মানব যেটা সেটা আত্মা। বিশ্বনবী বলেছেন, মান তাসাবা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যে কমকে অনুকরণ করবে কিয়ামতের মাঠে তাকে সেই দলে তোলা হবে। অতএব বন্ধুরে, আমার ভিতরে যে আত্মাটা রয়েছে, এই আত্মাটাই হিন্দু, আত্মাটা মুসলিম, আত্মাটা জৈন, আত্মাটা খ্রিস্টান, আত্মাটা বৌদ্ধ, আত্মাটাই মুসলমান। আর দেহতে সারা পৃথিবী এক আল্লাহকে মানে, দেহতে কোনো অন্য কোনো মতান্তর নাই। অতএব বন্ধুরে, আমার আত্মাটার নাম নূর মোহাম্মদ। এখন যদি আমি মারা যাই, আমার মেয়ে কাঁদবে, ভাইয়া গিয়ে আমার মেয়েকে বলবে, আম্মু কান্দিও না, তোমার আব্বা শুয়ে আছে। মানবেও? বলবো আমার আব্বাকে আজরাইল নিয়ে চলে গেছে, এটা খাঁচাটা পড়ে আছে, এটা দেহটা পড়ে আছে। তাহলে আত্মাটা হচ্ছে মানুষ, আর আত্মা এর কোনোদিন মত হয় না, এ থাকে, ট্রান্সফার হয়। আত্মা ছিল কোথায়? আলামে আরওয়াতে। আত্মা এসেছে মায়ের পেটে দেহতে, আর আজরাইল আবার আত্মাকে নিয়ে চলে গেল ইল্লিনে সিজ্জিনে। এই আত্মাকে তোলা হবে কিয়ামতের ময়দানে, আত্মার হিসাব হবে, আত্মাকে জান্নাত জাহান্নামে দেওয়া হবে। অতএব বন্ধুরে, মানুষ কোনদিন মরে না। আমি এসেছি ভারত থেকে, আমি ঢুকেছি সোনা মসজিদে, বাংলাদেশের একটা গাড়ি মাইক্রো নিয়ে নিলাম কন্ট্রাক্টে 2 মাসের জন্যে। আর শাহজালাল এয়ারপোর্টে গাড়িটাকে ফেলে দিয়ে আমি আবার ভারত চলে গেলাম। তো আমি মরে গেছি? বলেন মরে গেছি? তো এই দেহটা হলো গাড়ি, আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। মায়ের পেটে এই গাড়িটাকে নিয়েছে, এইটাকে নিয়ে শ্বশুর বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি করে পৃথিবীতে ব্যবসা বাণিজ্য করে আবার এটাকে বিছানায় ফেলে দিয়ে আত্মা যে দেশ থেকে এসেছিল সেই দেশে ফিরে চলে যাবে। এর জন্য আত্মা কোনোদিন মরে না। এই জন্য দেহ তথ্যের কথাতে বলছে, কে বলে মানুষ মরে, মরলে মানুষ বিচার হবে কার? কে বলে মানুষ মরে, বুঝলাম না ব্যাপার। আজরাইলের সাথে দেহের কোনো সম্পর্ক আছে? আজরাইল চোখ নেয় না, কান নেয় না, এক ফোঁটা রক্ত নেয় না, ভিতরে কোনো অংশ কেটে নেয় না, কলিজা নেয় না। আজরাইল এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রে আত্মা, তুমি বেরিয়ে এসো, তোমার রবের হুকুমে তোমার রব তোমার উপরে রাজি আছে। আর বেঈমানকে বলবে, বেঈমান রে, রবের বিরুদ্ধে এতদিন চলে চলে তুমি বেরিয়ে এসো, তোমার রবের কাছে তোমাকে কি হিসাব দিতে হবে? তোমার সিজ্জিনে জায়গা হবে, তোমার ইল্লিনে জায়গা হবে। আত্মা দেহের কোনো অংশ নেই না, দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হয়ে যাবে মাটিতে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মাকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। আর আল্লাহ পাঠিয়েছেন আত্মাকে, আত্মাকে দেখে নেবেন আল্লাহ, হিসাব দিতে হবে আত্মাকে, দেহকে নয়। এর জন্য এক শ্রেণীর লোক বলছে মানুষ মরে না। মানুষ মরবে কেন? তাহলে তো হিসাব দিতে হবে আল্লাহর কাছে, যে সে জীবনের সব হিসাব দেবে। জি ভাই, আমরা ভাবছি হয়তো কবরে গিয়ে দেখছি সব মরে গেল, চলে গেল, পচে গেল। জি না, যেটা বাঁধার তাকে বেঁধে নাই। এটা তো মাটির তৈরি খাঁচা, মাটিতেই নষ্ট হয়ে যায়। এটা তো শেষ হয়ে যাবে, ধ্বংসশীল। দেহ ধ্বংসশীল, আত্মা ধ্বংসশীল নাই। আত্মা ট্রান্সফার হয়, এখানে ছিল ওখানে চলে গেল। জি, ট্রান্সফার হলো। আল্লাহর কাছে কাল কয়টা? আমাদের কাল কয়টা? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কাল কয়টা হলো? আর আল্লাহর কাছে একটা, বর্তমান। আল্লাহর অতীত ভবিষ্যৎ নেই। কেন?
একটা উদাহরণ দিই, এখানে প্রাইমারি স্কুল চলছে, প্রাইমারি স্কুলে 5টা ক্লাস, 3-4 জন মাস্টার কোনো কাজে গেছেন, হেডমাস্টার একা এসছে, ছেলেগুলো সামালতে পারছে না। ক্লাস 5-এর একটা ছেলেকে বললো, মিজানুর তুমি ক্লাস 1-এর ছেলেগুলোকে একটু গল্প করে সময়টা কাটিয়ে দাও বাবু। বুঝছেন, মাস্টার বসে আছেন রোদে লাঠি নিয়ে, সব বলাকে ধুমকিয়ে ঠিক রেখেছে। এখন মিজানুরের আব্বা এদিকে কোনো কাজে যাচ্ছিল, তো ছেলেটাকে দেখা করতে গেল, ক্লাস 5-এ ঢুকে ছেলেগুলোকে জিজ্ঞেস করছে, কই রে আমার বেটা মিজানুর, কই? বলে সে নাই, অনেকক্ষণ চলে গেছে। ওর আব্বা তো মাথা খারাপ, ছেলে বাড়িতে নাই, স্কুল থেকে গেল কোথায়? হেডমাস্টারকে জিজ্ঞেস করছে, আমার ছেলে কই? বলে সে আছে, ছিল 5-এর নামে, আমি রেখেছি ওকে 1-এর নামে, আমার চোখের সামনে আছে। ওদের কাছে গায়েব, কিন্তু আমার কাছে হাজির। ওদের কাছে অনুপস্থিত, আমার কাছে উপস্থিত। এখন যদি আপনার বাড়িতে গিয়ে বলে আপনার দাদু আব্বা মা কই? বলে তারা চলে গেছে। আল্লাহকে যদি জিজ্ঞেস করি বলবো আছে, ছিল দুনিয়াতে, রেখেছি আখিরাতে, ট্রান্সফার দিয়েছি। এগুলো আমার কাছে সব বর্তমান। আপনার মা বাপ, আমার মা বাপ, দাদু আদম থেকে নিয়ে যতগুলি লোক সব আল্লাহর চোখের সামনে আছে, আছে না নাই? আখিরাতের ট্রান্সফারের জায়গায় ঠিক জায়গায় আল্লাহ রেখে দিয়েছেন সাজিয়ে। আমরা আছি পৃথিবীতে, আমাদের পরে যারা আসবে তারাও আল্লাহর কাছে বর্তমান আছে, আছে না নাই? এর জন্য আত্মার কোনোদিন মন। অনেকক্ষণ থেকে তো বকলাম, তো একবার খালি একটা জিনিস দেখতে চাই। একজন উঠে দাঁড়ান তো বলেন যে আমি মরবো না। কার সাহস আছে দেখি? হ্যাঁ, 100 বছর আগে এখানে ছিলাম, এখানে হাত তুলেন তো, কে 100 বছর আগে ছিলাম? 100 বছর পর থাকবো তো? যখন এসছিলাম তখন মাল নিয়ে এসছিলাম, যেদিন যাব লুটে নিয়ে চলে যাব। ছিলাম না, থাকবো না, আনিনি, নিয়েও এর নাম ধোঁকা। এবার আমার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জানতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন ওয়া লা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলীমুম বিয-যালিমিন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই আয়াত 3টে তাফসীর শুনে যান, যতই কষ্ট হোক। ইহুদিরা নবীজিকে কি বলছে জানেন? ওরা তো নবীর নামে দরুদ পড়বে না, তা আমরা পড়বো। ওরা বলছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না? নবীজিকে বলছে, এই মুহাম্মদ, ছোট করে বলছে, তুই আল্লাহর দুশমন, আমরা আল্লাহর বন্ধু। দাবি দেখেন কত উল্টো। তুই আল্লাহর দুশমন, আমরা আল্লাহর বন্ধু। অনেক লোক আছে বলে না, চোর হতে পারি বংশ ভালো, চোর হতে পারি বংশ ভালো। দাবিতে 16 আনা, চরিত্র নাই। জি, পাশে গায়ের গন্ধতে বসাই যেছে না, নাম রেখেছে আতর আলী, করার কিছুই নেই। তো ঠিক ওই রকম ধরনের বলছে, এই মুহাম্মদ, তুই আল্লাহর দুশমন, আমরা আল্লাহর বন্ধু। এই কথাটা যখনই বললেন, আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ বললেন তার নবীকে, হে নবী তুমি বলে দাও ওই ইহুদির দলকে, ইয়া
আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদির দল, ইন জানতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাসি, তোদের যদি ধারণা থাকে রে তোরা মানুষকে বাদ দিয়ে আল্লাহর বন্ধু, তাহলে একটা কাজ কর, ফাতামান্নাউল মাউতা, আল্লাহর কাছে মওত নামে একটা গাড়ি আছে, চেনে অতি চড়ে নিয়ে আল্লাহর কাছে চলে যা। ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, তোরা যদি সত্যবাদী হস তা মওতকে চেনে চলে যা। মওত চাওয়া যায়? জোরে বলেন। বলবেন না? মওত চাওয়া যায়, মওত চাওয়া যায়। কিছু জিনিস আমাদের ভুল ধারণা আছে, যেমন মাল দান করা যায়, জান দান করা যায়, করা যায়। সাহাবীরা করেননি জিহাদের ময়দানে, রাসূলুল্লাহ আমাকে তলোয়ার দেন, আমার জন্য দোয়া করেন যেন আমি শহীদ হয়ে যাই। তো মাল যেমন দান করা যায়, জানও দান করা যায়, তেমনি মওত চাওয়া যায়, মওত চাওয়া যায়। ঠিক মাগরিবের 5 মিনিট আগে খেলে হারাম রমজান মাসে, আর 5 মিনিট পরে খেলে হালাল। ঠিক আক্ষেপ করে দুঃখ করে মওত চাওয়াটা হারাম, স্বেচ্ছায় আনন্দে মওত চাওয়াটা হালাল। জি চাইনি? হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা শাহাদাতি ফি সাবিলি ওয়া জাআলা ফিল বালাদি রাসূলি, এ আল্লাহ তুমি আমাকে শহীদের মওত দাও আর তোমার রাসূলের শহরে দাও। হযরত ইমাম বুখারী আলাইহি রাহমা ফজরের নামাজে তাহাজ্জুদে উঠে কেঁদে কেঁদে দোয়া করলেন, ও মাবুদ এই পৃথিবীটা বেঈমানদের জন্য প্রশস্ত হয়ে গেছে আর ঈমানদারদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। মাবুদ তোমার গোলাম আর পৃথিবীতে থাকতে চাইছে না, তোমার গোলাম চাইছে তোমার কাছে চলে যাব। ওই রাত্রিতে ফজরের নামাজের পর তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে নিলেন। অনেক সাহাবী কাঁদতেন, হে আল্লাহ তুমি আমাকে শহীদের মওত দাও। অতএব মওতকে 2 ধরন করে চাওয়া যায়। মওত চাওয়া যায়, এটা তো আল্লাহর হাতে রয়েছে, মওতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। অতএব আল্লাহর কাছে যত বস্তু আছে সব চাওয়া যাবে, তেমনি মওতকেও চাওয়া যাবে। আর আল্লাহ এখানে কোরআনে বলছে, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, মওতকে তামান্না করবে না, মওতকে চাইবে না। কে? ইহুদির দল, বেঈমানের দল, যারা পাপ করেছে এরা কোনদিন মওতকে চাইবে না। আর যদি তুমি সত্যবাদী হও তাহলে মওতকে চেয়ে নাও। আপনি বলতেই পারেন তাহাজ্জুদে উঠে, আল্লাহ আমাকে আর পৃথিবী ভালো লাগছে না, এই আল্লাহ এই জায়গায় আমার থাকতে মন চাইছে না, আমার মন চাইছে আমি আপনার কাছে চলে যাই, আপনার পাশাপাশি থাকি, আপনার কাছে আমি চলে যাই, আপনার সলেহীন বান্দাদের কাছে চলে যাই। এইভাবে মওত চাওয়া যাবে। আবার মওতের ক্যাটালগও চাওয়ানো যায়। যেমন আমার একজন ওস্তাদ ছিলেন, তিনি কোরআনের হাফেজ ছিলেন, রাতে তাহাজ্জুদে কাঁদতে বলতেন, আল্লাহ আমাকে মওত তুমি বিছানাতে হসপিটালে দিও না, আমাকে মওত দিও তুমি মসজিদে দিও, আর ফজরের সালাতে দিও, ফরজ সালাতে দিও, সাজদার হালাতে দিও, আমার মাথাটা যখন তোমার পায়ের কাছে থাকবে ওই হালাতে তুমি আমাকে মওত দিও। এইভাবে আল্লাহর কাছে মওতের ক্যাটালগ চাওয়া যায়। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম যতক্ষণ না হবি ততক্ষণ মরিস না। তো আল্লাহকে বলা যেতে পারে, এই আল্লাহ তুমি যখন আমার উপরে রাজি থাকবে, আমি যেদিন পূর্ণ ঈমানের উপরে দাঁড়িয়ে থাকবো, ওই হালাতে তুমি আমাকে মওতটা দিও। আমার হালাত যখন বেঈমানি থাকবে, আমি যখন গুনাহের মধ্যে ডুবে থাকবো, মাফুজ করো, তুমি আমাকে ক্ষমা করিও, আজরাইলকে পাঠাইও না, এই আল্লাহ তুমি আমাকে মওত এই টাইমে দাও। এইভাবে আল্লাহর কাছে মওত চাওয়া যায়। এর জন্য আমার আল্লাহ বললেন, নবী হে ইহুদিরা কোনদিন মওত চাইবে না। অনেকে বলে ইহুদিদের শক্তি বেশি, কোরআন প্রমাণ করেছে ইহুদিরা দুর্বল, এরা মওত থেকে পালাবে। দাঁড়ান, খালি একবার আসতে দেন ইমাম মেহেদীকে, আর একবার আসতে দেন হযরত ঈসা আলাইহিস সালামকে। ইহুদিরা লুকিয়ে মওত থেকে পালাবার জন্য রাস্তা পাবে না। জি, তো মওত এমন একটা জিনিস যা তামান্না করা যায়, কিন্তু বেঈমানরা কোনোদিন মওতকে তামান্না করবে না। এখন দোয়া করবো যে আল্লাহ আমাদের সবাইকে মেরে দাও,
করো, চুমকে উঠেছে দুজন। এখনই এই টাইম আর ঘর যাব না। কে কে মরতে রাজি আছে? ইন্নালিল্লাহ। কেউ কেউ হাত তুলে নেহার নামান যে কোন সমস্যায় পড়লাম রে বাবা, জালসা শুনতেছি কি আর বাড়ি দেখতে পাবো না? জি, মত আমরা চাইছি না, মতকে ভয় লাগছে, কিন্তু একটা ট্যাবলেট আছে, ট্যাবলেটটা খাইয়ে দিব তো 100% লোক বলবে এখনই মরবো। জানেন, ট্যাবলেটটা খাইয়ে দিলে 100% লোক বলবে এখনই মরবো, বাড়ি যাব না। মতটা তো সমস্যা নয়। আমি কোনো নবী নই, আমি নবীর উম্মত। আমার কাছে জিবরাইল আসবে না। বুঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন এক্ষুনি জিবরাইল বলে গেল যে আজকের মাহফিলে যতজন বসে বায়ান শুনছে সকলের উপরে আল্লাহ 100তে 100% রাজি আছে। এখন সমস্ত গুনাহ তাদের ভুলে গেছেন, আল্লাহ মাফ করে দিয়ে রাজি আছে। বলেন মরতে ভালো লাগবে কিনা? মনে হয় এক্ষুনি চলে যায়, আর থেকে কি লাভ আছে? জি, আমার মাবুদ রাজি আছে যখন। এই জন্যই তো ইমানদারদের মরতে কষ্ট হবে না। ইমানদারদের জানে, আত্মাতে, নাফসে ফেরেশতা আজরাইল আগে হাত দেবেন না, আগে সুসংবাদ দেবেন। কি সংবাদ? পৃথিবীর কেউ শুনতে পাবে না যে লোকটি মরবে, যার জানকে নেওয়া হবে, যাকে কবজ করা হবে, সেই শুনতে পাবে। আজরাইল পাশে এসে তাকে বলবেন, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না, হে ইতমিনান নাফস, ভালো নাফস, ভালো আত্মা, তুমি সুসংবাদ লাও। ইরজিই, ফিরে চলো, ইলা রাব্বিকি, তোমার রবের দিকে, যে রবকে এতদিন সাজদা করেছো, প্রেম দিয়েছো, ভালোবেসেছো, সেই রব আমাকে তোমাকে নেওয়ার জন্য পাঠিয়েছে। তুমি ফিরে চলো, ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া, তোমার রব তোমার উপরে রাজি আছে, তুমিও রবের উপরে রাজি আছো। তোমার রব তোমার জন্য আনন্দে আত্মখানা হয়ে রয়েছে। তুমি ফিরে চলো, ফিরে চলো। আর ফাদখুলি ফি ইবাদি, তোমার রব তোমাকে তার নেক বান্দাদের দলভুক্ত করবে। অদখুলি জান্নাতি, এবং জান্নাতে তোমাকে দেবে। এই কথাটা যখন ওই নামটাটা শুনবে, পৃথিবীর সমস্ত আনন্দ তার কাছে তেতো হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। আর মত আর আল্লাহকে দেখার আকাঙ্ক্ষায় আজরাইলকে বলবে, আজরাইল আর দেরি নয়, আমাকে আমার রবের কাছে পৌঁছে দাও। জি, আমাকে আমার রবের কাছে পৌঁছে দাও। দে ইউপিতে একটা লোক, আমাদের হরিয়ানা প্রদেশে একটা লোক মারা যাচ্ছে, খবরটা আমরা শুনেছি। तो आत्तियों के बोलते सब हट जा, हमारे अल्लाह के मुलाकात के दिन हो गया, हम चले जाएंगे। আনন্দের সঙ্গে হাসতে হাসতে পৃথিবী থেকে যাচ্ছে। শহীদ যারা হয়েছে তারা মুচকে মুচকে হেসে হেসে পৃথিবী থেকে গেছে। জি, কেন? মতের কষ্টের আগে আল্লাহর প্রেমের খবর পেয়ে গেছে তার কানে, তখন আর মতটা তাদের কাছে কিছুই না। জি, এর জন্য ইহুদিরা কোনোদিন মত চাইবে না। কেন চাইবে না? আল্লাহ বলছে ওয়ালা ইয়াতামান্নাউ নাহু আবাদা, কোনদিন তারা মতকে তামান্না করবে না। কেন? বিমা কাদ্দামাত আইদিহিম, বিমা কাদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলীমুম বিয-যালিমিন। একটা লোক সকালবেলায় ঢাকা যাচ্ছেন, আপনার এই কয়ারের লোক, বিরাট ধনী মানুষ, গাড়ি নিয়ে ঢাকা যাচ্ছে। তোর বাড়িতে একটা কাজের ছেলে থাকে, ছোট ছেলে, তোকে মামা বলে কথা বলে। মামা কোথায় যাচ্ছেন? ওই ঢাকা চলো। মামা আমি ঢাকা দেখব। ও মানে ঢাকা দেখেনি কোনোদিন, তো কর মনের আকাঙ্ক্ষা ঢাকা দেখব। চল, তুই যখন যাওয়ার সকালে গাড়িতে চড়িয়ে নিলে, কিন্তু কথা পুটপুট পুটপুট করার কথা বলতে পারে না। ছেলে গরিবের ছেলে, কিন্তু কথার খুব পেঁচ আছে। লেখাপড়া করেনি, মূর্খ সূর্খ ছেলে, কাজের ছেলে, কাজ করে বাড়িতে রাখাল। তো রাস্তায় যেতে যেতে বলছে মামা এটা কি? বলছে এটা শহীদ মিনার। এটা কি? বাইতুল মুকাররম। এটা কি? এটা সংসদ। এটা কি? এটা কি? এটা কি? এটা কি? খালি প্রশ্ন। বলছে চুপ করলে বাবা, এত বকিস। বলে না, এসেছি ঢাকাটা ভালো করেই দেখবো করে। খানিক পরে দেখছে একটা হাতির উপরে লোককে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে আসছে,
আর পেছনে ঢোল বাজাচ্ছে আর সব রং মারছে, ফুল ছড়াচ্ছে। আর যে লোকটা ফুলের মাঝে বসে সে আবার অঝোর নয়নে কাঁদছে। তখন এই রাখাল প্রশ্ন করছে, মামা ওইটা কি? উফ, কঠিন ব্যাপার। ওইটা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমাদের দেশের নতুন আইন হয়েছে, যে ইচ্ছা সে মন্ত্রী হতে পারে। 5 বছর যখন শেষ হয়ে যাবে ওকে হেলিকপ্টারে এরকম করে ঝুলিয়ে নিয়ে টোচেন করে কার নিয়ে যে দুপ করে সুন্দরবনে ফেলে দেবে। আর রয়্যাল বেঙ্গল টাইগার আছে, নাস্তা করে নেবে। তো আর 5 বছর হয়ে গেছে। আজকে শেষ দিন, ডিসেম্বরের 31 তারিখ চলছে, বুঝতে পারছিস না? বছরের শেষ। তোকে গোটা ঢাকাটা ঘুরিয়ে ঢোল বাজিয়ে দেখাচ্ছে যে দেখেলে জীবনের শেষ। কারণ তোকে তুলে নিয়ে যে আজকে ফেলা হবে। আর ওদিকে বাঘেরা সব তেল দিয়ে মুছে বসে আছে, আজকে নাস্তা আসছে। তো এখনই কাঁদছে, মরবে। আর এরা হাসছে কেন? যে নতুন প্রধানমন্ত্রী আসবে। এটাই চলছে এখানে, এই ঘটনা। তখন ওই রাখাল বলছে, মামা আমি প্রধানমন্ত্রী হব? বলছে এই দৃশ্য দেখার পরেও তো সব যেচে প্রধানমন্ত্রী হব। না হব, আমার নামটা দিয়ে দেন নমিনেশনে, কেউ তো যেছে না, তা আমাকেই দেন। বলছে তুই পারবি? বলে হ্যাঁ, প্রধানমন্ত্রী হব। রাখাল হলো, কখনো কখনো বুদ্ধি ভালো হয় না? একজন বলেছে, বাদশাহ যে আমাকে যে নতুন কথা শোনাবে একদম, যেটা আমি জীবনে জানি না, তাকে 10 লাখ টাকা দিব রাজভান্ডার থেকে। কত বড় বড় পণ্ডিত এসে বলছে, স্যার শুনেছেন আমের চাষ করেছে তো সব আঙ্গুর হয়ে গেছে। বলছে হ্যাঁ হতেই পারে, জানি, সব শুনেছি। কেউ বলছে তাল গাছে কাঁঠাল ধরেছে, বলে ওটাও জানি, আমার কাছে না জানা কিছু নেই। রাজার বিবি বেগম বলছে, বাদশাহ যদি কেউ নতুন কথা শোনায় তো টাকা দেবে। তো বলছে মেয়ে মানুষ, এই জন্যই তো বলে তোদের বুদ্ধি কম। আমি জানি না বলবো, তবেই তো টাকা লাগবে। যে যা বলবে আমি শেষে বলবো জানি, এতে নিয়ত করেই বসেছি আমি। এখন এই রাখাল বলছে, রাজা মশাই আমি একটা নতুন কথা শোনাবো। বলে কত? হাতি গেল রসাতল আর মশা বলে কত জল। তুই নতুন কথা শোনাবি মানে? বলে শুনেন তো। বলে বল। বলে আপনার আব্বার সঙ্গে আমার আব্বার দোস্তি ছিল। বলে ওটা তো আমি জানি। বলে কথাটা শেষ করতে দেন। আপনার আব্বার সঙ্গে আমার আব্বার দোস্তি ছিল, লেনদেনও ছিল। আপনার আব্বার কাছে আমার আব্বা 12 লক্ষ টাকা পায়। খালি জানি বল। জানি বলবি তো 12 দিবি, জানি না বলবি তো 10 দিবি। একবারে কাবু। বাদশা চুপ। কোন জায়গায় পড়লাম? কোন নতুন কথা শোনালি রে তুই? আমার আব্বার কাছে তোর বাপ 12 লাখ টাকা পায়। বলে হ্যাঁ পায়। আপনি বলেন জানি না, 10 লাখ দিয়ে দেন, চলে যায়। আর জানি বলবেন তো 12 লাখ দেবেন। তো রাখাল হলো, বুদ্ধি ভালো হয়। এখন এর নামটা নমিনেশনে দেওয়া হয়েছে, আর প্রধানমন্ত্রী হয়ে গেল আমাদের এই 1 জানুয়ারি 2020-তে। 2025-এ 24-এ জানুয়ারি ডিসেম্বরের 31 তারিখ ওকে সুন্দরবনে ফেলে দেওয়া হবে। সমস্ত ফাইলে লেখে হেলিকপ্টারে করে, কোন হেলিকপ্টারে যাবে, কে নিয়ে যাবে, কটার সময় তাকে হাতি করে ঘোরানো হবে, কোন জঙ্গলে ফেলা হবে, কতটা অ্যাঙ্গেল থেকে ফেলা হবে, সব কিছু লিখে দেওয়া হবে। প্রধানমন্ত্রী হয়ে গেল। প্রধানমন্ত্রী হয়েই 2-4 দিন বেশ ভালো ভালো করে খাওয়া দাওয়া করে এবার আইন শুরু করলো। গোটা বাংলাদেশে যত আর্মি, যত র্যাব, যত পুলিশ, যত কনস্টেবল, যত যা কিছু আছে সব সুন্দরবনে চলে যাও, বাঘ মারো। বুঝছেন কি না? বাস করছে বাংলাদেশে, চিন্তা করছে সুন্দরবনে, সব বাঘ মেরে দিল। পরের বছর ওটাকে পার্ক বানালো। তারপরে বছরে ভালো ভালো ফ্যামিলিকে পার করে দিল, কলেজ ভার্সিটি করে নিল, এয়ারপোর্ট করে বাস ট্রেন সব পৌঁছে দিল। বাংলাদেশ উজাড়, এধারে আর কিছু নাই, সব ওইদিকে চলে যাচ্ছে। এবার বলেন যাওয়ার দিন হাসবে না কাঁদবে? জোরে বলেন, যাওয়ার দিন কাঁদবে না হাসবে? তাই আমার আল্লাহ বলছেন, ইহুদির দল এরা হাতের কামাই করে পৃথিবীতে শেষ করেছে। হে মুসলিম, তুমি পৃথিবীতে 5 বছরের বাদশা, ওখানকার চিন্তা করো না। যতদিন বেঁচে থাকবে আমি রুজি দেওয়ার কথা বলেছি। পৃথিবী থেকে যারা আখিরাতকে বানিয়ে রাখবে, মসজিদ মাদ্রাসায় দিয়ে রাখবে, লাখ লাখ টাকা দিয়ে রাখবে, হাজার হাজার টাকা দিয়ে রাখবে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, নামাজ রোজাকে পাঠিয়ে রাখবে, হজ যাকাতকে পাঠিয়ে রাখবে, ওই লোক কোনদিন
মতের দিন কামবে না। সে জানে আমি এই জগতের বাদশা ছিলাম, ওই জগতের বাদশা, আমার অনেকগুলি মাল আল্লাহর ব্যাংকে জমা রয়েছে। সোনালী ব্যাংকে যদি 1 কোটি আছে, তো আল্লাহর ব্যাংকে 20 কোটি রয়েছে। অতএব আমি চলে যাওয়ার পরও বাদশা থাকবো। তাই আমার আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা বিমা কাদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। এরা কোনদিন মত চাইবে না, এদের হাতের কামাই ভালো নয়, এরা হলো জালিম বেঈমান, এদেরকে আমার আল্লাহ ভালো করে জানে। মত চাইবে কে? যে পৃথিবী থেকে আখিরাতকে তৈরি করে রাখতে পেরেছে। তার জন্য কি মত দুঃসংবাদ না সুসংবাদ? এতগুলো মাল পাঠিয়ে রেখেছে, এবার ব্যবহার করব, সে তো আনন্দের চিত্তে মতকে চাইবে। মত আসলে তো তার আনন্দ হবে। জি, আপনাদের এখানে রেল স্টেশনের নাম কি? পুবাইল। এখানে সুপার ট্রেন দাঁড়ায়? নসিব খারাপ। সুপার ট্রেন কোথায় দাঁড়ায়? এয়ারপোর্ট, টুঙ্গি এয়ারপোর্টে ধরলাম। ধরেন আপনার চিটাগাং যাওয়ার ট্রেনটাতে রিজার্ভেশন করা আছে, সিট একদম সব, ওখানে লেখা আছে বেলা 8টায় ট্রেনটা ঢুকবে, চিটাগাং যাবে, টিকিটে লেখা আছে। আপনি 7:30টায় দাঁড়িয়ে আছেন, আপনার বেডিং সমস্ত রেডি, ছেলে আপনাকে রাখতে গিয়েছে মাইক্রো করে, ছেলে আসবে ওখানে। আপনি চিন্তা করছেন যে কোনো জিনিস নিতে বাকি নেই তো? বলেন না। আমাদের দেশে লম্বা লম্বা সফর, ব্যাগ, কাপড়, মোবাইল, চশমা সব রেডি। এখন আপনার মনটা বলবে ট্রেন আসুক, এবার চেপে যাব। যদি ছেলে বলে আব্বা মোবাইলের চার্জারটা নিয়েছেন, তখন কি মন বলবে? ট্রেন 1 ঘন্টা লেট করুক, যাব আপনার চার্জারটা নিয়ে আসবে। মাল গুছানো না থাকলে ট্রেন লেট করতে ভালো লাগবে, মাল গুছানো থাকলে ট্রেন লেট করলে বিরক্ত লাগবে। সাহাবীরা আখিরাতের মাল গুছিয়ে রেখেছিলেন, এর জন্য মওত ওদের আসলে ভালো লাগতো। আমাদের আখিরাতের মাল গুছানো নাই, এর জন্য মওত আসলে বিরক্ত লাগছে। আখিরাতের মাল গুছিয়ে তৈরি হয়ে থাকতে হবে। যে আমার আল্লাহ বলছে, হে নবী তুমি বলে দাও কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছে তুই মত থেকে পালাবি আর মত চাইবি না, তা বলে কি মত যাবে না? যেটা বলেন, আমার কথাটা বুঝে উত্তর দেবেন, খুব সুন্দর ভাষাতে উত্তর দেবেন, চিল্লাবেন না। আমার সময় বুঝে আসুক চাই না আসুক, সে আসবে। এই কথা সবাই বলবেন। জি, আমার কাজ গুছানো হোক চাই না হোক, সে একদিন। আমার ছেলে মেয়ের বিয়ে হোক চাই না হোক, সে একদিন। আমার মন চাই না চাক, সে একদিন। কারো অপেক্ষা। আল্লাহ কয়েকটা চ্যালেঞ্জ দিয়েছেন, আমি মারবো, তুই কোথা মরবি বেআই আর জিন তামত, সেই জায়গাটাও ঠিক করে রেখেছি, কোথা মারবো। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগে পিছে হবে না। বিশ্ব যদি একদিকে হয়ে যায়, ওই টাইমেই মারবো। কি ভেবেছিস? আল্লাহর এই চ্যালেঞ্জকে কেউ কেটে দিতে পারবে? মারবই, ঠিক টাইমে মারবো, ঠিক জায়গাতে মারবো। কিন্তু মানুষ ধোঁকায় পড়ে আছে। একটা হলো জাহান্নাম আর একটা হলো মওত। একটা হলো জাহান্নাম আর একটা হলো মওত। দুইটা জিনিসের নাম দিলাম, একটা হলো জাহান্নাম আর একটা হলো। চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব, কিন্তু মওত থেকে বাঁচা। হাজার চেষ্টা করলে মওত থেকে বাঁচা সম্ভব। আর একটু চেষ্টা করেন, যদি আপনি চেষ্টা করেন যে আমি জাহান্নামকে দেখবই না, সম্ভব কি সম্ভব নাই? যেটা সম্ভব সেটা আমরা করি না, যেটা অসম্ভব সেটা আমরা করি। রাত 12টায় পেটে লাগছে,
ছেলের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে ফোন করলো, কুই 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 করে নিয়ে চলে যাচ্ছে অ্যাম্বুলেন্স ঢাকা। ও মনে মনে ভাবছে যে এবার আমি বেঁচে যাব, বাঁচার জন্য পেরেশানি শুরু করেছে। ঢাকা চেক আপ করে বলছে এই সাংঘাতিক ব্যাপার, এরা আর চিল্লিয়ে মরে যা, ডাক্তার সাহেব কিছু ব্যবস্থা মানে কিছুই করার নাই এখানে, শুধু একটু পেন হবে না, ব্যথাটা কিছুক্ষণের জন্য আপনি উপশম পাবেন, একটা ইঞ্জেকশন দিচ্ছি, এটা ব্যাঙ্গালোর যেতে হবে, ভেলোর যেতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। ইমার্জেন্সির সঙ্গে সঙ্গে ডাক্তার লিখে দিল, সঙ্গে সঙ্গে ভিসা লাগিয়ে একদম ইন্ডিয়ার একদম এয়ারপোর্টে এসে বসে আছে, মনে মনে ভাবছে ব্যাঙ্গালোর যাব, বেঁচে যাব। দুটো ইঞ্জেকশন দিয়েছে, এখন 2 দিন আর ব্যথাটা উঠবে না, ভিতরের ফাংশন খুব খারাপ। এয়ারপোর্টে বসে বসে দেখছে প্লেন তো এখনো 1.5 ঘন্টা বাকি আছে, বিড়ি টানতে লাগে, হারাম করে জাহান নামের খাবার ঠিক রেখেছে, আর মত থেকে বাঁচার জন্য মরছে। যেটা থেকে বাঁচা সম্ভব সেইটাকে ঠিক রেখে দিয়েছে, বাঁচতে চাইছে না, আর যেটা থেকে বাঁচা সম্ভব নয় ওইটাকে নিয়ে পেরেশান হয়ে যাচ্ছে। কথা বলছে, এটা ঠিক বুঝতে পেরেছেন? আমার আল্লাহ বলছেন, নবী হে তুমি আর একবার বলে দাও, সেটা কি বলো? ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা মত থেকে যতই দূরে পালাবে পালাও না কেন, আর যত দূর যাবে যাও না কেন, মত একদিন তোমাকে মোলাকাত করে নিবে। তুমি মতকে ভুলে যাবে, কিন্তু মত তোমাকে ভুলেনি। জি, আমাদের অবস্থাটা কেমন? আল্লাহ কোরআনে বলেছেন, আল-হাক্কু মুত্তাকাসুর হাত্তা যুরতুম মাকাবির। জোরে বলেন, আল-হাক্কু মুত্তাকাসুর হাত্তা যুরতুম মাকাবির। একটা উদাহরণ দিব, তরজমায় যাব না, এক উদাহরণে বুঝে নেবেন। এই যে আমরা এক লাইনে 4টা মানুষ বসে আছি, বুঝতে পারছেন? আমরা 4 বন্ধু, এবার তফসির শুনতে এসছি কয়েক, এখান থেকে 3 কিলোমিটার দূরে আমাদের বাড়ি, 2 কিলোমিটার দূরে বাড়ি। খুব ভালো করে শুনবেন। একটা রোড, যেমন আপনাদের ওই রেল লাইনটা পার হয়ে রোডটা খুব সুন্দর, ওই রকম গোটায় চকচকে রোড, এতটুকু খাল নাই। আর ওই রকম রোডে আমরা তফসির শুনে 4 বন্ধুতে হাঁটছি। এরই মাঝে পিডব্লিউ রোড কোম্পানি একটা জায়গায় রোডকে কেটে 20 ফুট খাল করেছে, ওখানে একটা ক্যালভেট তৈরি হবে, সাইড দিয়ে রাস্তা আছে। কিছু না হলো আমরা এই 4 জনে ওই রাস্তাটা প্রতিদিন এই 1 মাস কাটা আছে, কাজ চলেনি, না হলো 200 বার দেখেছি। আর আমাদের 3 জনের মাথা তো ওটা আছে, 3 জনেরই মাথায় আছে যে ওই জায়গাটা কাটা আছে, একটু মাঠ দিয়ে ঘুরে যেতে হবে। কিন্তু জালসা শোনা শেষ করে রোডে যখন আমরা 4 বন্ধুতে উঠেছি, গল্প শুরু করেছি। কিসের গল্প? কার বউ কত ভালো রাঁধতে পারে, বুঝতে পেরেছেন? আর কার বিল্ডিংটা কত সুন্দর। ইনি বলছেন আমার বিবি রান্না খেলে মনে হবে জান্নাতের খাবার খেয়েছে, তখন আমি বলছি আরশের খাবার খেয়েছি। এই যে গল্পটা এত অতিমাত্রায় চরমে উঠে গেছে, আর এত আনন্দে 3-4 জনেতে আমরা হাঁটছি, হাঁটতে 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 ওই খালটা যে আছে গাড়াটা 4 জনের মাথা থেকেই সেটা হারিয়ে গেছে। আর একসঙ্গে 4 জনের দুঃখ করে পড়েছি, আর যেই পড়েছি তখন বিবেক খুলছে যে খাল আছে, তা লাভটা কি হলো? পড়ি তো গেলাম। তো আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ বলছেন, তোরা দুনিয়া নামে হাই রোডে তোরা মা আর ছেলে পিলে নিয়ে এত মেতে গেছিস, তোদের সামনে কবর নামে যে গাছটা রয়েছে এটা তোরা ভুলে গেছিস। আর যখন কবরে ঢুকছিস তখন তোদের চোখ খুলছে। মালের প্রাচুর্য তোদেরকে পাগল করে রেখেছে। কবরে ঢুকছিস তখন তোর খেয়াল হচ্ছে, লাভ কি হলো? তো আমার আল্লাহ বলছেন, শোন হে নবী, তুমি আরেকবার বলে দাও, ওরা মত থেকে যত দূর পালাবে পালাক না কেন, মত ওকে মোলাকাত করে নেবে। আমার মত ওকে মোলাকাত করে নেবে। জি, আল্লাহ বলছে, শোনেলে
পৃথিবীতে দুইটি গাড়ি আছে, একটার নাম হায়াত, একটার নাম মত। হায়াতের গাড়িতে তোরা চেপে আছিস আর পৃথিবী ভ্রমণ করছিস, আনন্দে ঘুরছিস, আর মতের গাড়িতে আমার আজরাইল চেপে আছে। তোকে কখন এক্সপ্রেসে গিয়ে তোকে ধরবে, তোর সামনে গিয়ে পৌঁছে যাবে, তোকে আমি ছেড়ে দিয়ে তোর পেছনে আজরাইলকে আমি দ্রুতগামীতে চাপিয়ে দিয়েছি। ঠিক টাইমে, ঠিক সেকেন্ডে, ঠিক প্ল্যাটফর্মে, ঠিক জায়গায় গিয়ে আমার আজরাইল তোকে ধরবে। তুমি যত দূর পালাবে পালাও না কেন, মওত একদিন তোমাদেরকে মোলাকাত করবে। বুঝে আসলো তো? আমার আল্লাহ বলছেন জমি জায়গা, চাকরি বাকরি, গাড়ি বাড়ি, ছেলে পিলে, বউ বিটি, পুকুর বাগান, সোনা দানা, ব্যাংক ব্যালেন্স নিয়ে ইঁদুরের মতো আত্মহারা হয়ে আছো, কিন্তু তোমার কি খেয়াল আছে তুমি মওতের ব্যাগে ভরা আছো। যেদিকেই যাও তোমাকে মওত একদিন মোলাকাত করবে করবে করবে। এরা তোমাকে কেউ সেদিন বাঁচাতে পারবে না। অতএব মওতকে স্মরণ করো। কুলিন্না الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। মওত আপনাকে নিয়ে যাবে কোথায়? মওত এমন একটা গাড়ি, আপনাকে শ্বশুর বাড়ি নিয়ে যাবে না, মামার বাড়ি নিয়ে যাবে না, আপনাকে নিয়ে যাবে আলিমুল গায়বি ওয়াস শাহাদাতে। তিনি এমন একজন লোক, তাকে সাক্ষী লাগে না, তিনি সব জানেন। ওই রকম ব্যক্তির কাছে নিয়ে দাঁড় করিয়ে দেবে আল্লাহর কাছে। আর আমার আল্লাহ কি করবেন? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তিনি বক্তব্য শুরু করবেন। কি বক্তব্য দেবেন? আপনার শিশু থেকে মওত পর্যন্ত কি কি আপনি আমল করেছেন, আপনাকে মুহূর্তের ভিতরে সমস্তগুলো শুনিয়ে দেবেন। তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলবেন 5 বছরে কি করেছিস, 10 বছরে কি করেছিস, 20 বছরে কি করেছিস, কোথা লুকিয়ে করেছিস, কোথা বেঈমানি করেছিস, কোথা কি, সমস্ত শুনিয়ে দেবে মওত পর্যন্ত। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমার আমল সমস্ত জিন্দেগির আল্লাহ শুনিয়ে দেবে। এর নাম মওত। কিসের উপরে? মওত। এটা কি সমস্যা না সমাধান হলো? সমাধান হয়নি, খালি সমস্যাই চলছে। জি, সমস্যাই চলছে, রাস্তা কিছু পাওয়া যাচ্ছে না। যদি এরকম একটা রাস্তা দিতে পারতাম যে অমুক দেশে মওত নাই, চলে যান, তাহলে অন্তত খানিক আশ্বস্ত ছিল না? একটা দেশ আছে, ওই দেশে আজরাইল যায় না। কে কে ঘর করবেন? কে কে ঘর বানাবেন? সেই দেশে যদি ঘর বানাতে পারেন, আজরাইল কোনোদিন সেখানে যাবে না। বিশ্বনবী বলেছেন। আচ্ছা, তখন থেকে সমস্যা চলছে, তো সমাধানের কোনো রাস্তা আছে? মওত থেকে বাঁচার কোনো রাস্তা আছে? এতগুলো লোক হ্যাঁ না বলে না? তা আছে, তা আমাকে বলে দেন, আমি আপনার সঙ্গে একমত হব। কোনো রাস্তা নাই, মওত থেকে বাঁচার কোনো রাস্তা। বিশ্ব নবীকেও মওতের কোলে ঢলে পড়তে হয়েছে। জি, বিশ্ব নবীকেও ছাড়েনি। কিন্তু একটা রাস্তা আপনাদেরকে দেখাতে পারবো, রাস্তাটা নেবেন? সেটা মওত থেকে বাঁচার নয়, মওত হবে অতি আসানে হবে। অতি, সে আসানটা কেমন? আসানটা কেমন? 3টি কথা বলা যেতে পারে। বিশ্বনবী বলেছেন পিঁপড়েতে কাটলে যতটা ব্যথা হয় অতটা। বিশ্বনবী যা বলেছেন তা সত্য না মিথ্যা? একটা হলো। দ্বিতীয় মুফাসসিরিনরা বলেন একটা কলসিকে এরকম করে দিলে পানি বেরোতে যেমন সময় লাগে অতক্ষণ আসান। আর 3 নম্বর মুফাসসিরিনরা বলছেন একটা বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে যেমন ঘুমিয়ে যায়, মওত আসানে ওই রকম হবে। এই আসান মওত নিতে হবে না? হবে না? বিসমিল্লাহির রহমানির রহিম। وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه
وسلم من سلككن فيه يسر الله حقه ويدخله جنته رفق بالضعيف شفقة الوالدين وحسن المولى হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন আল্লাহর নবী বলেছেন মান সালাসাকুন্না ফিহি পৃথিবীর বুকে তিনটে এমন আমল আছে তিনটি এমন কাজ আছে যে করে যেতে পারবে এই তিনটি কাজের বদলা কি পাবে তার মত হবে আসানে আর সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে তিনটি আমল পৃথিবীতে এমন আছে যে করবে তার মত হবে বাচ্চা ছেলে ঘুমিয়ে যাওয়ার মতো আসানে আর মরার পরে পরই সে জান্নাতের জগতে চলে যাবে হাসতে হাসতে নাম্বার 1 সেই তিনটি আমলের ভিতরে নাম্বার 1 রিফকুম বিজাইফ কমজোরকে যে সাহায্য করবে একটা লোক বোঝা তুলতে পারছে না এত তুলে দিলেন বাস হয়ে গেল একটা বয়স্ক মানুষ রাস্তা পার হতে পারছে না একটু গাড়ি আগে দিয়ে পার করে দিলেন জি আপনাদের এখানে ব্রিজটা উঁচা আপনি অনেক ধনী মানুষ মাইক্রোতে যাচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে একটা রিক্সাওয়ালা অনেক মানলে উঠতে পারছে না একটু পাছাতে হাতটা দিয়ে দিলেন যে কোনো দিক থেকে শক্তিতে বুদ্ধিতে আপনার প্রতিবেশী অসুস্থ অনেক টাকা খরচা হয়ে গেছে গোপনে 5,000 টাকা দিয়ে দিলেন মানে কমজোরকে যে সাহায্য করবে রিফকুন বিজাইফ কমজোরের সঙ্গে যে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বুঝেছেন 1 নম্বর 2 নম্বর হলো সাফকাতুল ওয়ালিদাইনি মা বাপের সঙ্গে যে ভালো ব্যবহার করবে সাফকাত একটা হলো ইহসানুল অবির ওয়ালিদাইনি ইহসানা মা বাপকে ইহসানি করো ভালোবাসো আর সাফকাত মানে দুটোর মধ্যে পার্থক্য আছে আপনি আমাকে বলছেন হুজুর দোয়া করেন আপনি আমাকে বলছেন হুজুর দোয়া করেন আলহামদুলিল্লাহ এটা আপনার চাওয়ার হক আছে একটা মুসলমান আর একটা মুসলমানের কাছে দোয়া চাইবে তার থেকে বড় হলো আপনি এমন একটা ব্যবহার করলেন অটোভাবে দোয়াটা বের হলো বুঝছেন কিনা যেমন আমি দিনাজপুরে স্টেজ থেকে নামবো চিনি না কিছুই বুঝি না একটা ছেলে মাদ্রাসায় পড়ে হয়তো দৌড়েছে আমার জুতো দুটো সোজা করে দিল কিন্তু আমাকে বলেনি যে হুজুর দোয়া করেন আমি অনেকক্ষণ দোয়া দিয়েছিলাম কেন ব্যবহার দিয়ে দোয়া নেওয়া আর দোয়া চেয়ে নেওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন তুমি তোমার মাকে আব্বাকে দোয়া করেন এ কথা বলতে তোমাকে হবে না তুমি এমন একটা ব্যবহার দেবে তোমার ব্যবহারটা এত নরম হবে এত ভদ্র হবে মা বাপ তোমাকে অনর্গল দোয়া দিতে থাকবে এই রকম ব্যবহার যেদিন তুমি করবে সেদিন তুমি জেনে নাও তোমার মত হবে আসানে এবং হাসতে হাসতে জান্নাতে যাবে আমাদের মা বাপের সঙ্গে ব্যবহারটা খারাপ তাই না ভাই আমাদের মা বাপের সঙ্গে ব্যবহারটা খারাপ হযরত নবী মুসা বলছেন ও আল্লাহ সবাই তো জান্নাতে নিজে নিজের বন্ধুকে নিয়ে ঘুরবে আমার জান্নাতে কে বন্ধু হবে আমার সঙ্গে জান্নাতে কে থাকবে আমার আল্লাহ বলছেন রে মুসা তুমি মিশর অমুক শহরে গিয়ে ঢুকে দেখবে ঠিক শহর ঢুকতে ডান দিকে বাম দিকে একজন কসাই আছে সে গরু জবাই করে তার মাংস বিক্রি করে এই কসাইটা তোমার সঙ্গে জান্নাতে থাকবে নবী মুসা বলছে নবীর সঙ্গে কসাই থাকবে এটা কোন সিস্টেম হলো তাহলে তার আমল কি আছে আমাকে দেখতে হবে নবী মুসা চলে গেলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওই কসাইটা একটা গরুকে জবাই করলো তারপরে তার কামড়াটাকে খালিয়ে দিয়ে সুন্দর সুন্দর মাংসগুলোকে এক জায়গায় জমা করলো হাড্ডিগুলো জমা করলো ওই মাংসের ভিতর থেকে যেগুলো নরম নরম ভালো ভালো মাংস ওই মাংস কিছু নিয়ে তার নিজের গামছাতে বেঁধে সেটাকে একটা জায়গায় রেখে দিল বাকিগুলো বিক্রি করে ওই মাংসটাকে নিয়ে এসে বাড়ি চলে যাচ্ছে নবী মুসা বলছেন তুমি কি করবে তখন বলছে আমি কি করব আমার এটা প্রতিদিনের আমল আমি যখনই কোনো গরু জবাই
করি, ওই ভালো মাংস নরম মাংসটাকে নিয়ে আমি আলাদা করে রেখে দিই। আমার বাড়িতে বৃদ্ধা মা আছে, আমার বাড়িতে বৃদ্ধ আব্বা আছে, এটাকে বাড়িতে হামানদাস্তে কুটে সুন্দর করে মশলা দিয়ে রান্না করে আমি তাদের মুখে তুলে তুলে আগে খাই, তারপরে নিজে খাই। তার মানে মা বাপের খিদমতে কত সম্মান রয়েছে। একটা কসাই নবীর সঙ্গে জান্নাতে থাকবে। তো মা বাপের সঙ্গে এমন ব্যবহার করো, তোমার মত আসে না হবে, তুমি হাসতে হাসতে জান্নাতে যাবে। 3 নাম্বার, ইহসানুল মামলুক। আল্লাহর নবী বলছেন, তোমার বাড়িতে যে কাজের মেয়েটা আছে, কাজের লোকটা আছে, তোমার বাড়িতে যে একদিনের জন্য লিভার কাজ করতে এসছে, তোমার গাড়ির যে ড্রাইভারটা আছে, দোকানে যে সেলসম্যানটা আছে, যেগুলো কি তোমার বাড়িতে পেটের দায়ে তোমার বাড়িতে পড়ে রয়েছে, এদের সঙ্গে ইহসানি করো। তোমার বাচ্চাটা যদি 3 ঘন্টা খেলতে পায়, ওই কাজের মেয়েটা যেন 1 ঘন্টা খেলতে পায়, তার উপরে তুমি নির্মম অত্যাচার করবে না। খবরদার, তুমি যখনই ওই কাজের মেয়েটাকে, কাজের লোকটাকে সহদর সমান দেখবে। তুমি যদি খাসির মাংস খাও, ও যেন খাসির মাংস পায়। তুমি যদি একটা গোটা ডিম খাও, ওকে হাফ দিতে পারবে না, একটা গোটা ডিম দিতে হবে। তুমি যদি টাটকা খাও, ওকে যদি বাসি খাও চলবে না, তোমাকে টাটকাই খাওয়াতে হবে। এই মানদণ্ডে যখন তুমি রাখবে, তো জেনে রাখো তোমার মত আসানা হবে, হাসতে হাসতে জান্নাতে যাবে। এই 3টি আমল রয়েছে, কিন্তু আমাদের এইগুলোতে খুব দুর্বল আছে। গরিবের ছেলেকে ওইভাবে ব্যবহার করে না ভাই আমার, করেন না। খবরদার, এ কাজ যেন আমাদের দ্বারা না হয়। অতএব প্রত্যেকের কাছে আমার আবেদন যে খুব কথা জেনে রাখেন, একদিন মরতেই হবে। আর মতকে আসান করতে গেলে এই 3টা আমলের সঙ্গে নিজেকে জুড়ে থাকতে হবে। ছোট্ট একটি কথা বলে দিই, যে কথাটা আপনাদের সামনে বলে আজকের জন্য সমাপনী দিব। আলকামা বিন হারিস বলে একটা সাহাবী, সাহাবীটার নাম কি বললাম? আলকামা বিন হারিস। নিজের বংশের কয়েকটি লোককে নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোলাকাতে এসেছেন। তো নবীজি বলছেন, তোমরা কে? নবীজি তো চিনেন সবগুলো, কি এটা মহব্বতের সঙ্গে বলছেন, তোমরা কে? তো আলকামা বিন হারিস বললেন, আমরা মুমিন। দাবিটা ছোট না বড়? দাবিটা বড় না? তো নবীজি আবার প্রশ্ন করে ফেললেন, তোমরা মুমিন কেন? যখনই প্রশ্ন করলেন, উত্তর দেবেন কে? আলকামা বিন হারিস। আলকামা বিন হারিস বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা 15টা কারণে নিজেকে মুমিন বলছি। 5টা জিনিসের উপর ঈমান রেখেছি, 5টা আমল করি, আর আমাদের বংশে 5টা অভ্যাস আছে। আপনি যদি বলেন রাখবো, না বলেন তো ছেড়ে দেবো তওবা করে। খারাপ হলে ছেড়ে দেবো, ভালো হলে রাখবো। বলছে বলো। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। আল্লাহর উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। আমল 5টা করি, কালেমা শাহাদাতের সাক্ষী দিই, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আর কালেমা সাক্ষী দিই। 5 5 10 হয়ে গেল। নবীজি গো, আমাদের বংশে যে 5টা অভ্যাস আছে, এবার বলছি, যদি আপনি খারাপ বলেন এখনই ছেড়ে দিব, আর ভালো বললে রেখে দিব। নবীজি তখন বললেন, তাহলে বলো তোমাদের বংশের অভ্যাস কি? বলে, আমরা যেদিন পেট ভরে খেতে পাই, অর্থাৎ সচ্ছলতায় থাকলে শুকরিয়া করি, যেদিন অভাব চলে খেতে পাই না সেদিন সবর করে নি, আর যখন দুশ্মনের বিরুদ্ধে লড়াই করি সকলে একসঙ্গে গিয়ে জমে লড়াই করি। তবে দুশ্মনের যদি কোনো বিপদ হয় তাহলে আমরা খুশি হয় না, তার পাশে গিয়ে সমবেদনা জানাই। আর আল্লাহ যে হালাত আমাদেরকে রাখে, সব অবস্থায় আল্লাহর উপরে রাজি থাকি। 1 নম্বরে খেতে পেলে শুকরিয়া করি, অভাবে সবর করি, দুশ্মনের বিরুদ্ধে জমে লড়ি, দুশ্মনের বিরুদ্ধে বিপদ হলে তার কাছে গিয়ে সমবেদনা জানাই। আর যে হালাতি আল্লাহ রাখে, আল্লাহর উপরে নারাজ হয় না, আল্লাহর উপর আমরা সন্তুষ্ট থাকি। প্রশ্ন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তর দিলেন আলকামা বিন হারিস। এবার আলকামা বিন হারিস রাসূলের দিকে তাকিয়ে আছেন, রিজাল্ট দেন। আপনি প্রশ্ন করেছেন, আমার হক আছে রিজাল্ট দেওয়ার। নবীজি রিজাল্ট দিচ্ছেন, আলকামা বিন হারিস রে, তুমি যে দাবিটা করেছো, তোমাদের দাবি সত্য 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 সত্য। অর্থাৎ নবীজি যখনই বলে দিয়েছেন তোমাদের দাবি সত্য, তার মানে ওরা মুমিনের দাবি করেছে, ওরা মুমিন। এরপরে নবীজি বলছেন, আলকামা বিন হারিস রে, আমি 5টা দিব, নেবে না ভারী হয়ে যাবে। আলকামা বিন হারিস বলছেন,
ও দয়ার নবী গো, আপনি দেবেন আর আমাদের ভারী হবে, এটা কোনোদিন হতে পারে না। আপনার দরবারে এসেছি মাল নেওয়ার জন্য, আপনি দিতে থাকেন, আমরা নিতে থাকবো। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, আলকামা বিন হারিস রে, আমার কাছ থেকে 5টা নাও। যেটা তুমি খাবে না সেটা জমা করিও না, যেটা তুমি খাবে না সেটা জমা করিও না। যেখানে চিরদিন থাকবে ওইখানে মাল জমা করো, যেখানে তুমি থাকবে না ওই জায়গায় বাসা বাঁধিও না, যেখানে তুমি থাকবে না ওই জায়গায় বাসা বাঁধিও না। যেখানে চিরদিন থাকবে, আজরাইল যে দেশে যাবে না ওই জান্নাতের দেশে বাসা বাঁধো। আর 5 নম্বরে, ভবের মেলা শেষ করে যাকে তোমাকে মোলাকাত করতে হবে তাকে তুমি ভয় করো। অতএব আপনাদের কাছে আমি ওভার করেছি অনেক সময়, 2 ঘন্টার বেশি রাখি না। আমি আজকে যে বরকয়ের এই এত সুন্দর জায়গাটা আমার মাথাতেই ছিল না। আমার অন্যরকম, আমি ভাবছিলাম যে কোথায় যাচ্ছি জলসা করতে। গত বছর এসেছিলাম, খুব আপনাদের ব্যবহারে সন্তুষ্ট, আগে সন্তুষ্ট। আপনাদেরকে অনেকটা ওভার টাইম দিয়েছি, আপনারা আমাকে 7টা মিনিট দেবেন, বলেন উঠবো না ইনশাআল্লাহ? যিনি উঠবেন আমি নারাজ হয়ে যাব। আর বিশ্ব নবীর সেই হাদিস আছে, নবীজি বলছেন, যদি কেউ আল্লাহর উপরে বিশ্বাস রাখে, আখিরাতে বিশ্বাস থাকে, সে যেন মেহমানকে ইজ্জত করে। আমি বড় আলিম বলছি না, আমি মেহমান হিসেবে আপনাদের কাছে 7 মিনিটের একটা ইজ্জত নিচ্ছি। যিনি উঠে যাবেন আমি নারাজ হব। আর উঠবে একমাত্র কে? যারা মুনাফিক। মুনাফিক উঠবে কেন? মুনাফিকের 6টা আলামত। মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাপ করে, আমানতে খেয়ানতি করে। এটা প্রত্যক্ষ নয়, প্রত্যক্ষ আর পরোক্ষ ভাবে 3টে আছে। ফজর আর ইশার নামাজে মুনাফিকদের কষ্ট হয়, অল্প কথায় গালাগালি দেয় মুনাফিক। আর জিহাদের ময়দান থেকে যারা পালিয়ে ছিল তারা কে? মুনাফিক।